ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। ওয়েলকাম কম্বো 89। তো আমরা এইখানে হচ্ছে আজকে আমাদের ফ্রিল্যান্সিং এর উপরে ক্লাস দেওয়া হয়েছে। তো আমরা আজকে ফুললি ফ্রিল্যান্সিং এর উপরেই কথাবার্তা বলবো এবং আমরা ক্লাস অলমোস্ট আজকে 11টার দিকে ছেড়ে দিব। কারণ আজকে 31st অনেকেরই প্রোগ্রাম আছে, মানে আমার নিজেরই প্রোগ্রাম আছে, ছাদের উপর বারবিকিউ পোড়ানো হবে। আচ্ছা, তো আমরা যেটা করতে পারি, আজকে আমরা ফাইবার মার্কেট প্লেসের উপরে কিছু কথাবার্তা বলি আর বিহেন্স এর উপরে। তো আসলে আমরা গ্রাফিক ডিজাইন যে শিখতেছি, গ্রাফিক ডিজাইন শিখে আসলে ফিউচার কি? সবাই তো গ্রাফিক ডিজাইন শিখে, গ্রাফিক ডিজাইনের মার্কেট আসলে আলটিমেট কি অবস্থা? তো এটার উত্তর হচ্ছে গ্রাফিক ডিজাইনের সবসময় চাহিদা আছে, শুধু গ্রাফিক ডিজাইন না, ওয়েব ডিজাইন বলেন, এসইও বলেন, সবকিছুর চাহিদা আছে। কারণ দিন দিন মানুষ বাড়ছে, মানুষ কমছে না। ঠিক আছে? তো যে কারণে আমাদের সবকিছুরই দিন দিন ডিমান্ড বাড়ছে, কখনো কোনো জিনিসের ডিমান্ড কমছে না। মার্কেট প্লেসে সবসময় কাজ থাকে, কখনো কাজ থাকে না এমন না। মার্কেট প্লেসে সবসময় সবকিছুরই কাজ থাকে। যেমন ধরেন বর্তমানে বর্তমানে শীতের সিজন, শীতের মধ্যে মানুষজন হাফ হাতা গেঞ্জি পরে না, শীতের মধ্যে মানুষজন হাফ হাতা টি শার্ট পরে না, বা টি শার্ট ডিজাইন তেমন একটা লাগে না, বাট লাগে। ক্লায়েন্টরা, বিভিন্ন ক্লায়েন্ট আছে যারা এই সময় ইয়ে করে, এই সময়েও যাদের ধরেন অনেক দেশ আছে যেসব জায়গায় কিন্তু এখনো এখনো তারা টি শার্ট পরে, হাফ হাতা টি শার্ট পরছে, তাদের দেশে এখনো গরম, তাদের দেশে এখনো শীত পড়েনি। তো এরকম যে কান্ট্রি গুলো আছে, আফ্রিকান যে কান্ট্রি গুলা বা বিভিন্ন দেশের কান্ট্রি গুলো, যে তো তাদের কি হবে? তারা তো টি শার্ট ডিজাইন ঠিকই করতেছে, তাদের দেশে তো ঠিকই টি শার্ট বেচে কেনা হইতেছে। তো তার মানে ওখানে আমাদের লাগছে। এখন বিজনেস কার্ড ডিজাইন, ভিজিটিং কার্ড বলেন, ক্যালেন্ডার বলেন, এখন আমরা কি মনে করি? আমরা মনে করি যে ক্যালেন্ডার ডিজাইন শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারিতে, মানে জানুয়ারিতে লাগে, যে কারণে হচ্ছে ডিসেম্বর বা নভেম্বরে আমরা ক্যালেন্ডার গুলো করে রাখি। অনেক কোম্পানি আছে যারা শুধুমাত্র বাংলা ক্যালেন্ডার করে, শুধুমাত্র অ্যারাবিক ক্যালেন্ডার করে, শুধুমাত্র অন্য তাদের ভাষার ক্যালেন্ডার করে। তো আমাদের যেমন বাংলা ভাষার একটা ক্যালেন্ডার আছে যেটা শুরু হয় এক জায়গা থেকে, বছরের অমুক যে অমুক মাস থেকে শুরু হয়। আমি আসলে ভুলে গেছি বাংলা মাস আসলে বছরের কোন সময় আসে। আচ্ছা, বছরের বাংলা মাসের বৈশাখ 1 তারিখ, বৈশাখ মাস। মানে প্রথম মাসের বৈশাখ। বৈশাখ মাস হচ্ছে আমাদের বৈশাখের ইংলিশ মাসের কোন তারিখ? 14ই এপ্রিল। ইংলিশ মাসের কত তারিখ? 14ই এপ্রিল। 14 এপ্রিল। 14 এপ্রিল। আচ্ছা, বাংলা একাডেমি, ধরেন আমাদের বাংলাদেশের বাংলা একাডেমি থেকে কেউ একজন ক্যালেন্ডার বানাতে চাই বাংলায়। এখন সে কি করলো? সে হচ্ছে তাহলে 14 এপ্রিল সে আমাদেরকে অর্ডার, 14 এপ্রিল যেহেতু, তাহলে সে মার্চ থেকে কাজটা করাবে, মার্চের দিকে সে 1 মাস আগে অন্তত এই কাজটা আমাদের করার দিবে। তো এই যে যে ব্যাপার, এই যে এখানে একটা ট্রিক্স, তার মানে ওই কাজটাও কিন্তু সারা বছর চলতেছে, শুধু তার বাঙালির জন্য এটা বললাম। এরকম যে আরো আরো ল্যাঙ্গুয়েজ আছে, তাদের যে একটা ডেট আছে, তাদের ল্যাঙ্গুয়েজের যে তারা যেসব ডেট ইউজ করছে, তো তারা কিভাবে করছে, ব্যাপারটা ক্লিয়ার? মানে এই যে যে থিম, এরকম বিভিন্ন টপিক আছে। এখন আমরা অনেকেই মনে করি যে শুধুমাত্র রমজানের সময় শুধু রমজানের ক্যালেন্ডার চলে। হ্যাঁ, রমজানের সময় রমজানের ক্যালেন্ডার চলে, এটাই স্বাভাবিক, কারণ রমজান তো সারা মানে রমজান যখন হয় তখন রমজানের ক্যালেন্ডার সব থেকে বেশি চলবে, তখন রমজানের ক্যালেন্ডার তো সারা বছর মানুষ দেখে না। এটা একটা কমন থিং। আচ্ছা, এবার আসেন যে আমরা যখন ধরেন 31st হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার যেহেতু সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা দিনই হয়, বা ডিসেম্বর মাসে লাস্ট, জানুয়ারি মাস শুরু হয় ইংলিশ, এটা সারা আন্তর্জাতিক সবাই ইউজ করে, যে কারণে আমরা 31st সময় আমরা বিভিন্ন ওইভাবে ব্যানার তৈরি করি। যেমন ধরেন আমরা যদি আজকে হ্যাপি নিউ ইয়ার যদি ব্যানার দেখি, ফ্রি পিকে আমরা যদি হ্যাপি নিউ ইয়ার ব্যানার দেখি, তাহলে আমাদের আইডিয়া আসবে যে আমরা কোন লেভেলের কাজগুলো করি বা এই মুহূর্তে কি চলে। আমি জাস্ট ফ্রি পিকে লগ ইন করেছি, ফ্রি পিকে যাওয়ার পরে দেখেন কি অবস্থা। ওয়েলকাম 2021, ওয়েলকাম 2021, সব জায়গায় 2021, 2021-এর ছড়াছড়ি। তার মানে মার্কেট এখন 2021 চলতেছে। আপনি 2021 নিয়ে একটা কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি 2021 নিয়ে কোনো একটা পোস্ট তৈরি করতে পারেন, এরকম করে কোনো একটা কাজ করা যেতেই পারে হ্যাপি নিউ ইয়ারের কোনো গ্রেটিং। ঠিক আছে? তো এই যে যে মার্কেটিং গুলা, মার্কেটে সব ধরনের কাজ চলে, গ্রাফিক্স এর প্রচুর চাহিদা আছে, সব কাজই মার্কেটে আছে। আসলে স্কিল্ড মানুষ পায় না। ধরেন আপনাদের এই মুহূর্তে ক্লাসে আছেন 50 জন, 50 জনের মধ্যে কি সবাই স্কিল? 50 জনের মধ্যে কি সবাই গ্রাফিক ডিজাইনার হতে পারবে? 50 জনের মধ্যে কি সবাই ফ্রিল্যান্সার হতে পারবে? কখনোই না। 50 জনের মধ্যে কখনোই 50 জন ফ্রিল্যান্সার হবে না। এখানে হাতে গুনে কয়েকজন ফ্রিল্যান্সার হবে, হাতে গুনে এখানে 10 জন হবে, হাতে গুনে 5 জন হবে, বাট 50 জনই কখনোই ফ্রিল্যান্সার হবে না। ব্যাপারটা হচ্ছে এইখানে, যে আমরা কোন একটা জিনিস পারফেক্টলি, বা আমরা কোন একটা জিনিস একনিষ্ঠতার সাথে শিখি না, আমরা এক একটা জিনিস টেস্ট করি। আপনি ফ্রিল্যান্সে গ্রাফিক ডিজাইন টেস্ট করছেন, 2 দিন পর আপনি ডিজাইন টেস্ট করবেন, 3 দিন পর এসি টেস্ট করবেন। আমাদের মাইন্ডটা কেন জানি এরকম, বুঝতে পারছি? তো যে কারণে আমাদের আসলে একটু সাকসেস রেট কম থাকে। তো যাই হোক, আমরা ফাইবার মার্কেট প্লেস, যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস আসলে কেন আসছি বা কারা আসে? বিগিনাররা আসে। কেন বিগিনাররা আসে? একদমই যে বিগিনার, আপনারা এই মুহূর্তে একদম বিগিনার, আপনারা যে আসবেন তা না। আপনারা এই মুহূর্তে যদি ফাইবার আসেন তা কিন্তু না। যেমন এই মুহূর্তে মনে হয় এই ব্যাচের মধ্যে হাসানুর, আকাশ, সাদ্দাম, এই যে আপনাদের যে যাদের নাম বললাম, নাসিদ রহমান আপু মনে হয় অসুস্থ। তো এই যে 4 জনের নাম বললাম, এই 4 জনের কাজ আমার খুব পছন্দ হয়। এই 4 জন যদি ফ্রিল্যান্সিং এর নামে, আমার মনে হয় যে না, এই 4 জন এই মুহূর্তে ফ্রিল্যান্সিং করতে পারবে, কারণ তাদের মধ্যে ওই ক্রিয়েটিভিটি বা পটেনশিয়ালিটি আছে।
বাট বাকিদের আমার এখন আপনাদেরকে দেখে আমার মনে হয় না যে আপনারা এই ব্যাচের মধ্যে এখনই আপনারা ক্যাপেবল। তো ফ্রিল্যান্সিং করার জন্য আমাদেরকে ফাইবার মার্কেট প্লেসে যাওয়াটা এই মুহূর্তের জন্য ভালো, তবে কন্টেস্ট করাও ভালো। ফ্রিল্যান্সারে আমরা কন্টেস্ট আমরা করব। এখন কথা হচ্ছে, ফ্রিল্যান্সিং করতে হলে আমাদের কি কি জিনিস জানা থাকা লাগে। এক কথায় গ্রাফিক ডিজাইনের মধ্যে দুটো সফটওয়্যার, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, দুইটাই জানা লাগবে। কেন লাগবে? ক্লায়েন্ট আপনাকে বললো ইলাস্ট্রেটরের একটা ভিজিটিং কার্ড করতে, হ্যাঁ ভিজিটিং কার্ড আপনি ইলাস্ট্রেটরেই করছেন, করার পরে ক্লায়েন্ট বললো এটাকে ফটোশপে মকআপ করে দাও, এটাকে ফটোশপে মকআপ করে দাও। এখন আপনি তো ফটোশপ জানেন না, ক্লায়েন্ট বলছে এটাকে মকআপ করে দাও, তখন আপনি তো ফটোশপ জানেন না, তখন আপনি কি করবেন? তার মানে এখানে একটা বাধ্যবাধকতা আছে। আমরা জানি যে ভিজিটিং কার্ড সবসময় ইলাস্ট্রেটরে হয় না, সবসময় ইলাস্ট্রেটর ভিজিটিং কার্ডে হয় না। একটা ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আমার ফটোশপ না, আমার ইলাস্ট্রেটর না, আমার ফটোশপ লাগবে। একটা ফ্লায়ার আমরা সাধারণত ইলাস্ট্রেটরে করে থাকি, বাট একটা ক্লায়েন্ট আপনাকে বললো আমার ইলাস্ট্রেটরে লাগবে না, আমার ফটোশপে লাগবে, আপনাকে তখন ফটোশপে দিতে হবে। তাছাড়া বিভিন্ন সাইট আছে যেসব সাইটে শুধুমাত্র ফটোশপের ফাইল আপলোড করতে হয়, শুধুমাত্র ফটোশপ, শুধুমাত্র ইলাস্ট্রেটর ফাইল আপলোড করতে হয়, এরকম বিভিন্ন সাইট আছে। তো যে কারণে আমাদেরকে দুটো সফটওয়্যার জানা থাকা উচিত। হ্যাঁ, তবে কেউ কেউ চাইলে শুধুমাত্র একটা টপিকের উপরে কাজ করতে পারে, শুধুমাত্র ইলাস্ট্রেটর নিয়েও কাজ করতে পারে, চাইলে শুধু ফটোশপ নিয়েও কাজ করতে পারে। যে কোনো একটা জানলে আপনি গ্রাফিক ডিজাইনার, বাট প্রপারলি গ্রাফিক ডিজাইনার হইতে গেলে আপনাকে দুটো সফটওয়্যার জানা থাকা লাগবে, কারণ দুই সফটওয়্যারেরই লোকজন, কাস্টমার বা ক্লায়েন্ট আছে। ওকে, আচ্ছা আমরা একটু আপনাদের ক্লাসটি কয়টা পর্যন্ত, আজকে কি গিগ আপলোড করা দেখবেন? আজকে আসলে গিগ আপলোড করা না দেখি, কারণ হচ্ছে আজকে 31, আমি যদি গিগ আপলোড করা শুরু করি তাহলে এটা 12:30 একটার দিকে শেষ হবে না। আজকে কি করা যায়? আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন, আমি ততক্ষণে একটা মেসেঞ্জারে রিপ্লাই দিয়ে দিই। একটু প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন। ভাই কালকে কিছু অংশ করান আছে ক্লাসের। ভাই হচ্ছে কপি করা তো ঠিক আছে, করতে পারতেছি, কিন্তু আইডিয়া আনবো কিভাবে, যে এটা নিজের নিজে ক্রিয়েটিভিটি আনবো কিভাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। বলেন। ভাইয়া বলছি যে আগে থেকে যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট থাকে তাইলে কি কি করা যায়? ওকে, জি, আর মানে কোনো প্রশ্ন? ভাইয়া আমি ভাই একটু প্রবলেমটা বিহেভিয়ারটা কি ক্লিয়ার ভাই? করতে চাই। ভাই আর একটা আছে যে হচ্ছে, আচ্ছা আমি ধরেন একটা ডিজাইন করলাম, এটা যে অন্য কারোর সাথে মিল হইছে কি হয় নাই, হতেও তো পারে, এটা এটা মানে কোনোভাবে কি দেখা যাবে যে হচ্ছে এটার সমস্যা আছে কিনা আমি কোন রকম ডিজাইন করলে? ওকে ওকে, ভাইয়া তারপরে প্রশ্নগুলো করতে আমি একটু প্রবলেমটা ক্লিয়ার আচ্ছা করতে আমাদের, চাই। হ্যাঁ বলেন জি আপু। ভাইয়া, বলছি কি যে হচ্ছে আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ওয়েবসাইট আর কি কন্টেন্ট লিখি। তো ওইখানে আমাকে যিনি হচ্ছে ওনার আর কি, উনি আমাকে বলছিল একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে রাখার জন্য। তো আচ্ছা, আমি তো আসলে এই ব্যাপারে অতটা এক্সপার্ট না বা আসলে কিছুই বুঝি না। তো ফোন থেকে আর কি কোনোভাবে খুলে রাখছিলাম। এখন ওইটা কি মানে ব্যবহার করা যাবে নাকি ওইটার জন্য কোনো ক্ষতি হবে, বা এই বিষয়ে যদি একটু বলেন। ওকে, জি, আর কারো কোনো যদি ভাইয়া প্রশ্ন থাকে করে আচ্ছা ফেলেন। ভাইয়া, জি ভাই, একটা প্রশ্ন আছে। একজন একজন করে, জি বলেন। প্রশ্ন হলো যে আমরা যখন গুগল তে কোনো কিছু সার্চ দেই, তাই একটা ইমেজ সার্চ দিচ্ছি, ইমেজ নিয়ে কাজ করছি, ডিজাইন করছি, এরকম আরো অনেক মানুষ ওই ইমেজ দিয়ে কাজ করতেছে, তা ওইগুলো আমরা কিভাবে বিহান্সে বা আমরা পোর্টফোলিওতে কিভাবে ওই ইমেজ ব্যবহার করব? ওকে, আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া অন ডাউনলোডের ক্ষেত্রে একটা প্রবলেম ভাইয়া। ভাই ফাইবার আইডি ডিসেবল On হয়ে গেলে কি download। এটা ফিরিয়ে আনা সম্ভব? ওকে, জি বলছি। ভাইয়া ফন্ট ভাইয়া আমরা যখন ডাউনলোড করি, ভাইয়া যদি কোনো বায়ার ফ্রিল্যান্সিং থেকে বেরোয় এসে যদি ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে যদি বলে যে সিকিউরিটি মানি জমা দেন তারপরে কাজটা দেব, এরকম যদি বলে তখন কি করে? আচ্ছা, মার্কেট প্লেস থেকে বের হয়ে আসলে কখনোই ট্রাস্ট করা উচিত না, ট্রাস্ট করা যাবে না, কারণ ওই টাকাটা আপনার মাইনে চলে যেতে পারে যদি মার্কেট প্লেসের বাইরে আসে। ঠিক আছে, ভাই ফাইবারের টাকা এটা মারার ভালো। সম্ভাবনা নাই। এরকম ঘটনায় পড়ছেন মানে কিনা ফাইবারে আপনারা? আমি কাছে জমা দিতে হয়তো আমার দেয় না টাকাটা, এমন হইতে পারে। ফাইবারের টাকা নাই, ফাইবারের টাকা কখনো মারবে না। জি গৌতম ভাই, গৌতম ভাই আর কোনো প্রশ্ন? আমরা একজন আচ্ছা ভাইয়া আমি একটু বলি ভাইয়া। গৌতম ভাই আর ওকে, সুকান্ত ভাই, সুকান্ত ভাই বলেন, সুকান্ত দেবনাথ, সুকান্ত দেবনাথ বলেন বলেন। সুকান্ত ভাই মাউথপিস অফ করা। সুকান্ত দেবনাথ, আপনি কোনোভাবে কথা আচ্ছা বলছেন, সরি মাউথপিস সরি অফ করা, মাউথপিস ভাইয়া, ওপেন। এই ফন্ট আমরা যে ডাউনলোড করি এগুলা কি ইলাস্ট্রেটরে বা ফটোশপ
আবার ওইগুলো সেভ দিতে হয় বা লোড দিতে হয়? হ্যাঁ, লোড আসলে যে কোনো জায়গায় একবার দিলেই হয়। ফটোশপে যদি একবার দেন তাইলেও থাকা হবে। ইলাস্ট্রেটর মানে এক জায়গায় দিলেই সব জায়গায় চলে যায়। মানে এটা আচ্ছা ইনস্টল করতে হয়, একটা ফন্ট যখন use করি সেই ফন্টটাকে ইনস্টল করতে হয়। ফন্টটাকে ইনস্টল করে সব জায়গায় চলে যায়। আচ্ছা ঠিক আছে। Okay. আচ্ছা গাইজ, আমি কিছু প্রশ্নের উত্তর দিই, তারপর আপনারা আবার প্রশ্ন করেন। ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হলে সেটা কি আবার ফিরিয়ে আনা যায় কিনা? আপনার ডিসেবল হয়েছে কি কারণে? আপনি কোন পলিসি তাদের রুলস ভঙ্গ করছেন? আপনি যদি একবারে মানে কি কারণে ডিসেবল হয়েছে তার উপরে ডিপেন্ড করতেছে। ধরেন আপনি অনেক দিন আগে একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখছেন, 1 বছর 2 বছর 3 বছর, অনেক দিন দেখলো, দেখতে 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 একসময় ওরা ডিসেবল করে দিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টটাকে ফিরিয়ে আনা যায়। এরপরে ধরেন আপনি ওদের কোনো রুলস পলিসি ব্রেক করেন, ওদের রুলস পলিসি সম্পর্কে আমাদের জানতে হবে। তো সেগুলো আপনি কোনো ব্রেক করেন, তখন আপনার ওই অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে আনা সম্ভব। বাট একদম প্রপারলি যদি আপনি কোনো রুলস অকারেন্স করে থাকেন, ওরা যে আইডিটা ডিসেবল করে ওটাকে আর ফিরিয়ে আনা যায় না। এমনকি ওই মেইল দিয়ে দ্বিতীয়বার কোনো ফাইবার অ্যাকাউন্টও করা যায় না। তখন আলাদা নতুন করে ইমেইল খুলে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? এবং একটা ভাইয়া, মেইল দিয়ে দ্বিতীয়বার ফাইবার অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা হ্যাঁ এটা ভাইয়া। হয়েছিল কি, আইডি কার্ড ভেরিফাই করার সময় আইডি কার্ড ভেরিফাই করতে চাইলে 3 বার মনে হয় আপনি এটা করা হয়েছে, তো 3 বার 4 বার মাথা আর কি এটা ডিসেবল করে দিচ্ছে এই গত 2 থেকে 3 তাহলে দিন আপনাকে আগে। ফেক ওরে ওরে আপনাকে ফেক প্রমাণ করছে, আপনাকে ফেক প্রমাণ করে আপনাকে আপনার আপনার দোষ তো এখানে আপনার। তারপরে এখানে মেইল দিয়ে ট্রাই করতে হবে। তারপরে ওরা যদি না নেয় তাহলে এটা বাদ। যদি ওরা না দেয় তাহলে তার কিছু করার নাই, জোর করে কিছু করা যাবে না। ভাই আইডি কার্ড তো ঠিকই ছিল আইডি 100%। কার্ড ঠিক ছিল, তাহলে ওরা আপনাকে বারবার আপনার ছবি তোলার মধ্যে কোনো ভুল ছিল, বা আইডি কার্ডের মধ্যে আপনার ছবি তুলে যখন আপলোড করেছেন পাশে অন্য কোনো কাগজে লেখা ছিল কিনা, এইসব বিভিন্ন কারণ আছে। বুঝতে পারছেন? ভাই শাকিল ভাই আবার বলেন, কিছুক্ষণ করে কথা বলেন। দেখাইছিল এটা কোয়ালিটি ফুল ছবি না, পরে আচ্ছা, তাহলে ভালো ইমেজ দেন নাই কেন? আপনি ওরা তো এডিট করতে পারেন নাই। ভাই এটা যদি ইয়া কোয়ালিটি ফুল বলছিল আর ইমেজ কি, না হয় সেলফি তাহলে edit সেলফি করতে দিতে সেলফি দিতে বলছিল আর কি। সেলফি হ্যাঁ, তো সেলফি আমার মানে লাইভে কি? আচ্ছা এখানে আচ্ছা আপনাকে ডেট তারিখ তারিখ বলে দিছিল যে আজকের তারিখ কি, বা ডান হাতে বাম হাতে এরকম কিছু বলছিল? এরা বলতে আপনার 10 দিন সময় দিয়েছিল, 10 থেকে 15 দিন এরকম সময় দেওয়া ছিল। তারপর লাস্ট 2 দিন ছিল আর কি, ওই দিনই পরে আমার হাতে আর 2 দিন সময় আছে এরকম, পরে ওই দিন ট্রাই করতে যায় আর কি। আচ্ছা আচ্ছা, পিওনিয়ারের মধ্যে আমি আপনাদেরকে একটা ছবি পাঠাচ্ছি। এই ছবিটা আপনারা চ্যাট বক্সে আমাকে দেন, তাইলে সবাই দেখতে পারবে। আমি একটা ছবি পাঠাচ্ছি, এই ছবিটা দেন, তাইলে আপনি বুঝতে পারবেন। একটা ছবি আপনাদেরকে চ্যাট বক্সে পাঠাচ্ছি। আচ্ছা, আর কার কি যেন প্রশ্ন ছিল একটু বলেন তো। ভাই ওই যে একই মানে ডিজাইন তো মিলে যেতেই পারে, সেইটা কি কোনো সমস্যা হবে? ডিজাইন তো মিলে যেতেই পারে, একটা ডিজাইন আসলে মেলানো খুবই কষ্টকর ব্যাপার। আপনাকে যদি বলা হয় যে একটা ডিজাইন 100% কপি করেন, তারপর এটা ভুল হয়। একটা ডিজাইন মেলানো খুবই কষ্টকর ব্যাপার, একজনের ডিজাইন কপি করা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, একটা ডিজাইন আমরা যেটা কপি করি, একটা ইমেজ যে কপি করি, একজনকে যেন প্রশ্ন করলে যে ভাই একটা ডিজাইন কপি করলে সেই ডিজাইনে কোনো প্রবলেম হয় কিনা। আচ্ছা, কম্বো 9 গ্রুপ একটা আমি ছবি দিয়েছি, ছবিটা এখানে চ্যাট বক্সে দেন, ছবিটা চ্যাট বক্সে দেন। আচ্ছা, তো এখানে একটা ডিজাইন যখন আমরা কপি করি, ধরেন আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে কপি করছি, সেই ইমেজটা বিভিন্ন জায়গায় কপি করা যাবে কিনা। যেমন ধরেন আমরা ওমেন ওমেন লিখে একটা সার্চ করছি, ওমেন ফেস লিখে সার্চ করছি। তো ওমেন ফেস লিখে আমরা সার্চ করলাম, তো বিভিন্ন ধরনের ওমেনের আছে, ঠিক আছে? ওমেন বিভিন্ন ধরনের আছে, তাদের ফেস নিয়ে আমি এখন কাজ করতে চাই। ধরেন আমি এই ছবিটা নিয়ে কাজ করতে চাই। তো এবারে এই ছবিটা যখন ওপেন করেছি, এই ছবিটার নিচে দেখেন ইমেজ মেবি শুড টু কপিরাইট, এই কথাটার মানে কি? কেউ একজন আমাকে বলবেন এটা মানে কি, মিনিংটা কি? ইমেজ মেবি সাবজেক্ট, এখানে টু কপিরাইট, এটার মানে কি? কেউ কি আমাকে বলবেন এটা কি, এটার মিনিং কি? একটা ইমেজ আমি গুগল থেকে দেখলাম, কই কথা বলেন। ভাই ইংরেজি তো কম পারি ভাই, ভাই এটা এখানে নিয়ে কোনো বলছে সমস্যা হবে? একটা ইমেজ মনে হচ্ছে 2টা কপি হয়েছে। আপনার আপনার কথা আমি বুঝিনি, কি বলছি, কি বললেন আপনি? মানে এখানে মেন করতেছে যে একটা ছবিকে 2টা কপি করা হয়েছে, মেবি এরকম বলছে না? ভাই এই ছবিটা কপিরাইট, এই কপি ছবিটা দুইটা কপিরাইট দুইটা হয়েছে কপি এরকম কিছু বুঝেছি। আচ্ছা, আর কেউ আর কেউ? মানে আচ্ছা, কপিরাইট হতে পারে। এখন আচ্ছা এই ছবিটা দেখলেন না, ইংলিশে কি আপনার খুব বেশি দুর্বল? হ্যাঁ এটা কপিরাইট, আচ্ছা, মানে দেখে এটা আমরা কপিরাইট হবে না। আচ্ছা, এটা ইউজ করতে পারবো? জি ভাই ইউজ করতে পারবো।
আচ্ছা, এটার মধ্যে কি এরকম কিছু লেখা আছে? এটার মধ্যে কি এরকম কিছু লেখা আছে? জি ভাই, লেখা আছে এটার মধ্যে। আছে তো, দেখা যাবে। এটা কি আমি use করতে পারবো? কপিরাইট বলতেছে। এটা কি আমি কপি করতে পারবো? না ভাই, ওই যে জলছাপ আছে তো এমনি বোঝা যায়। ওই যে জলচাপ দিয়ে দিছে। আচ্ছা, এই ছবিটা কি কপি করতে পারবো? না ভাই, এটা তো পারবো না না। ভাই, এই যে কি দেখতেছি, কি 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 দেখতেছেন? ওই যে গলার জায়গায় কি জানি একটা লেখা স্পষ্ট দেখতেছি না আর কি। আচ্ছা, দেখতেছেন এই জন্য। ওকে, এই ছবিটা কি আমরা কপি করতে পারবো? করা যাবে ভাইয়া। জি পারা যাবে। করা যাবে। আচ্ছা, এইগুলো এই বুঝতেছেন যে কপি করা যাবে, কপি করা যাবে না। সরি, আপনার কিভাবে বুঝতেছেন এখানে যে কপি করা যাবে বা কপি টু করা যাবে? কপিরাইট। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। ভাই প্রশ্ন তো এটা করছিলাম না। আচ্ছা আচ্ছা, আমি ক্লিয়ার করছি। আমাকে একটু টাইম দেন, আমাকে আপনারা 3 মিনিট সময় দেন। আমি একটু একটা লোক আসছে আমার সাথে আসলে কথা বলতে, জাস্ট ওনাকে আমি ছেড়ে দিয়ে আসি। ওকে, আমাকে 3 মিনিট সময় দেন। 3 মিনিট ঠিক মাউথ স্মুথ থাকবে সবার। মিউট করে দিচ্ছি। ওকে গাইস, আচ্ছা, কপিরাইট করা যাবে, ইউজ করলে কপিরাইট হবে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন এই যে যে সব ইমেজ, এই সবাই কি সবাই আছেন? সবাই চ্যাট বক্স অ্যাক্টিভ হই, 60 জন আছেন। আচ্ছা, আমরা যদি কখনো কোনো একটা ইমেজ এরকম এখান থেকে মানে সার্চ করে এটা যদি আমরা ইউজ করি, তো আসলে ইউজ করলে কপিরাইট হবে কিনা, এটা ছিল আপনাদের প্রশ্ন। এটার প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। ঠিক আছে? এবার আমরা আরেকটা ইমেজ দেখে আসি, যে ইমেজ নিয়ে আপনারা অনেক প্রশ্ন করতেছেন। সেটা হইতেছে সেটা হচ্ছে কোনটা এই কম্বো 9 এর নামে একটা ছবি পাঠিয়েছি। আচ্ছা, এই যে একটা ছবি দেখেন, কম্বো 9 এর একটা ছবি। ওটা তো চ্যাট বক্সে না, তো চ্যাট বক্সে দিয়েছেন না? আমরা যে না যাচ্ছে না আর কি, যাচ্ছে না। একজন দিছে তো, এই যে জ্যোতির্ময় দিয়েছে। কিভাবে ফাইলটা ওপেন হচ্ছে না কেন? ঝামেলা আছে নাকি কোন ফাইলে? জ্যোতির্ময় ভাই, আপনি কি দিছেন আমাকে? পিএইচডি দিছেন নাকি? আর জ্যোতির্ময় ভাই আমাকে পিএইচডি দিছে নাকি বুঝলাম না। আচ্ছা, ইমেজটা হইতেছে এইটা। তো আমাদের এটা হলো পেয়োনিয়ারের ইমেজ। পেয়োনিয়ার ভেরিফাই করে কিভাবে? পেয়োনিয়ার যেটা করে সেটা হচ্ছে আমাদেরকে একটা ইমেজ, আমরা যখন আমার ইমেল আইডি দিব তখন একটা কাগজের মধ্যে আজকের তারিখ, মাস, দিন টিন সবকিছু লেখা, আর এক হাতে আইডি কার্ড, এবং ধরে এইভাবেই ছবি তুলতে হবে। অন্যভাবে ছবি তুললে হবে না। আমি যদি নিচে রাখি তাহলে কিন্তু হবে না, এইভাবেই ছবি তুলতে হবে। বুঝতে পারছি? এরকম ভাবে পেয়োনিয়ার আমাদেরকে ভেরিফাই করে। এই যে একটা, এটা কিন্তু পেয়োনিয়ারের মেসেজ। এটা কিন্তু পেয়োনিয়ার আমাদেরকে মেসেজ দিয়েছিল এরকম ভাবে। পেয়োনিয়ার আমাকে এইভাবে মেসেজ দিয়েছিল। তো তারপরে আমি এইভাবে ওদেরকে ছবি দিয়েছিলাম। এনআইডি ভেরিফাই পেয়োনিয়ার এইভাবে করে থাকে। এখন আপনাকে বলা হয়েছে আপনার ছবি দিতে। এখন আপনি ছবি দিলেন কোয়ালিটিফুল ইমেজ না, তখন সেটা কি হবে, তাই না? তখন তার জিনিসটা সে ভেরিফাই করতে পারছে না, সেটা রিড করতে পারছে না, দেখছো আপনাকে ডিসেবল করে দিয়েছে। আচ্ছা, এবার উত্তর হচ্ছে, আপনারা যে ছবিগুলো দেখলেন, এই যে গুগল থেকে আমি একটা ছবি সার্চ করলাম, গুগল থেকে যদি আমি এই ফাইলটা সার্চ করে এই ইমেজটা নিয়ে যদি কাজ করতে চাই, আমি কিন্তু চাইলে কাজ করতে পারবো না। কারণ এই যে লেখা আছে, এই ইমেজটা যদি আমি ইউজ করি তাহলে এটা কপিরাইট হতে পারে, অর্থাৎ আমি এটা কপিরাইট ক্লেম করতে পারি। মানে আমি তাদের রুলস ভঙ্গ করে এই ছবিটা ইউজ করতে পারি। এই ছবি কোনো না কোনো ব্যক্তি ডিজাইন করা একটা ছবি, এই ছবি যদি আমি ইউজ করি আমার নামে একটা মামলাও হইতে পারে। বুঝতে পারছি? যেমন শাটার স্টিকের ছবি, হ্যাঁ, আমরা এইসব ইমেজ বিভিন্ন ভাবে কাজ করি। এই ইমেজটা নিয়ে আমি যদি চাই আমি কাজ করতে পারি,
কিছু এডিট করতে হয়, কিছু হালকা পাতলা এডিট করে তারপরে এই ইমেজটা আমরা কপিরাইট যাতে না খাই সেই ব্যবস্থা করতে পারি। বাট তারপর অনেক সময় কপিরাইট হয়ে যায়, ক্লেম করে বসে আর কি। দ্যাটস আমরা কখনো কোনো একটা ইমেজ নিয়ে এরকম আন্দাজে কপি করে কারোর জিনিস আমরা কপি করে চালিয়ে দিব না। বুঝতে পারছি? এইসব ছবি আসলে নেওয়া উচিত না। তাহলে আমরা ছবি নেব কই থেকে? ছবি নেওয়ার বিভিন্ন আলাদা সাইট আছে যেসব জায়গায় আপনি ফ্রিতে ছবি পাবেন। গুগল থেকে সবসময় সব ছবি নেওয়া যাবে না। হ্যাঁ বলেন, কার কি প্রশ্ন? ভাইয়া কোন সাইট গুলো থেকে আমরা এই ছবিগুলো নেব যেগুলোতে কপিরাইট মামলা খাবে না? আমি কিছু সাইট দিব, কিছু সাইট আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা গুগল থেকে যেসব ইমেজ নেই, ধরেন আমরা ওমেন ফেস লিখে যে সার্চ করেছিলাম, ওমেন ফেস করে লিখছিলাম এখানে। আচ্ছা, ওমেন ফেস লিখে যে সার্চ করেছিলাম, এখান থেকে এই যে ইমেজটা আমি নিচ্ছি, এই ইমেজটা নিয়ে আমি কাজ করতেছি। এখন এই ইমেজটা নিয়ে যদি আমি কাজ করি, আসলে জিনিসগুলো এটা একটা পিকচার, ওদের পিকচার আপনি নিয়েছেন, সেটা পিকচারটা ওরা কিভাবে ধরে? আপনি যে ওদের পিকচার নিয়ে ইয়ে করতেছেন, মানে ওদের পিকচারটাই যে ইউজ করতেছেন, সেটা ওরা কিভাবে রিড করছে, ওরা কিভাবে রিড করে? কারো কি আইডিয়া আছে এই সম্পর্কে যে ওরা একটা পিকচার কিভাবে রিড করে? যেমন ধরেন এই ছবিটা যদি আমি নিয়ে কাজ করি, তখন কিন্তু ওরা রিড করছে ভিতরের যে ইয়ে লেখা, এই যে জলছাপ গুলো আছে, ওয়াটারমার্ক গুলো আছে, এগুলোর দ্বারা ওরা কিন্তু রিড করতে পারছে। বাট এই যে ছবি, এই ছবিটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে এটা নিয়ে যদি কাজ করি, তাহলে এরা কিভাবে রিড করবে বলেন? আচ্ছা, কে বলতে পারবেন? গুগলেও তো সার্চ দেওয়া যায়। কেউ বলতে পারবেন কিভাবে রিড করবে? জি ভাই, গুগলে যেভাবে গুগল ইমেজ, সার্চ আপনি গুগল ইমেজের কথা বলতেছেন? আচ্ছা, ওরা আসলে পিকচার দেখে, ওরা আসলে বিভিন্ন সাইটের মধ্যে পিকচার স্ক্যান করার একটা অপশন থাকে। এটা আসলে বড় বড় যেসব সাইট যাদের রুলস গুলো করা করে তাদের সাইটে এরকম পিকচার রিড করার মতো স্ক্যানার থাকে আর কি। তার পিকচারকে স্ক্যান করে রিড করে ফেলতে পারে। তো একটা পিকচারের কোয়ালিটি আছে 626x1084। তো এই সাইজের একটা ছবিকে আপনি যদি পিক্সেল নষ্ট করে অনেক ছোট করে করেন, এডিট করে করেন, বিভিন্ন ধরনের কাজ করেন, ধরেন এখানে চুল চেঞ্জ করলেন, এর ইমেজ হালকা এডিট করলেন, এর চোখরে পাল্টাই দিলেন, লিপটাকে পাল্টাই দিলেন, এই ধরনের যে কোনো যদি কাজ করেন তখন রিড করতে পারে না। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, আপনি যখন একটা ইমেজ ডাউনলোড করবেন, সেই ইমেজের সাথে ফ্রি লেখাটা থাকবে। যেসব ইমেজের মধ্যে এরকম ফ্রি লেখা আছে সেসব ইমেজগুলো ফ্রি। ঠিক আছে? এই যে দেখেন, ইমেজ ফর ফ্রি, এই ফ্রিটা আছে, কিন্তু হ্যাঁ এখানে লেখা আছে মে বি সাবজেক্ট টু কপিরাইট, বাট এটা ফ্রি, এটা কোনো প্রবলেম নাই। বুঝতে পারছি? যেসব ইমেজ, আচ্ছা এই যে শাটার স্টকের এই ছবি, এই ছবিটা কি কোথাও ফ্রি লেখা আছে? এই এখানে কি কোথাও ফ্রি লেখা আছে? ইয়েস অর নো? এই ইমেজের মধ্যে কোথাও ফ্রি লেখা আছে কিনা? আছে ভাই। এইরকম কোন ফ্রি, এই কোথায় এই ইমেজের মধ্যে কোথায় ফ্রি লেখা আছে? এই যে ইমেজ, এই ইমেজ ভাই নাই ভাইয়া কোথাও নাই। আছে। আচ্ছা, এখন এই যে যেসব ইমেজ আমাদের ফ্রি, যেসব ইমেজ ফ্রি, সেসব ইমেজের সাইটে তারা লেখাই রাখে ফ্রি। আসলে মানুষজন যে আপনাকে ইমেজ দিচ্ছে, ওরা যে আপনাকে ইমেজ দিচ্ছে, ওদের তো কোনো একটা বিজনেস আছে, তাই না? ওরা এই বিজনেস, ওরা ছবিগুলো কেন নেয়? ওরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ইমেজগুলো আপনাকে ফ্রি দেয়, ফ্রি দিয়ে তারপর আপনাকে বলে যে টাকা দিয়ে কিনতে। ঠিক আছে? টাকা দিয়ে কিনতে বলে। আমরা দেখি, আমরা এরকম কিছু সাইট দেখি। ভাই তাহলে আমরা পিএনজি হান্টার, সেটা কেমনে কপিরাইট ক্লেম করতে পারি কোন ইয়েতে আপ দিয়ে? আচ্ছা, এখন কোন সাইটে করবেন? আমরা যখন বিহ্যান্সে একটা প্রজেক্ট আপলোড করি, বিহ্যান্সের মধ্যে প্রজেক্ট আপলোড করেছেন আপনারা কখনো? না ভাই, না ভাই। বিহ্যান্সে প্রজেক্ট আপলোড করেছেন কেউ? আপনারা তো নতুন করেন। আচ্ছা, রাবিয়া, ওকে ফাইন। আচ্ছা, বিহ্যান্স হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, যে ওয়েবসাইটে আমরা আমাদের অ্যাকাউন্ট গুলো করে থাকি। তো এখানে আমি এমডি জাকারিয়া লিখে সার্চ করেছি, এখানে পিপলে যেতে হবে, পিপলে গেলে আমার আইডিটা চলে আসবে একদম ফার্স্টে। তো এখানে আমরা এমডি জাকারিয়া অ্যাকাউন্টে গেলাম। তো যাওয়ার পরে দেখলাম যে বিভিন্ন ইমেজগুলো আছে। এখন এখানে কিছু কাজ আছে আমাদের গ্রুপের টিম মেম্বারদের। তো দ্যাটস ওয়াই এই ইমেজগুলো আমরা ইউজ করতে পারবো। ধরেন আমার আর আপনার এই কাজটা, ধরেন এই কাজের মালিক আমি, আপনি এবং সে, এখানে তিনজন মানুষের এই কাজটার মালিক তিনজন। সেই ক্ষেত্রে এই তিনজন বাদে অন্য কেউ এই কাজটা কপি করতে পারবে না। যদি কেউ করে তাহলে সে ধরা খাবে। এখন আমরা এটা কি করি, আমরা যখন এই ফাইলটা আপলোড করি তখন এটা কপিরাইট ইস্যুতে টিক চিহ্ন দিয়ে রাখি যে এটা কি কপিরাইট আমরা করব কিনা, এটা করব কিনা, মানে এই জিনিসটা আর কেউ কপি করতে পারবে না, আমার জিনিসটা আমারই, এটা কেউ আমাদের চুরি করতে পারবে না, এই ডিজাইনটা কেউ ফুললি কপি করতে পারবে না। যে কারণে আমরা এটাকে সাইনটাকে টিকমার্ক করলে এটা শেষ। কিন্তু হ্যাঁ, আপনি যদি এখান থেকে আইডিয়া নিয়ে
এই সেম কাজটা যদি আইডিয়া নিয়ে আপনি একটু জাস্ট অ্যালাইন চেঞ্জ করেন, ধরেন এখানে আইফোনের অ্যাকাউন্ট, এখানে একটা আইফোনের লোগো আছে, এখানে অন্য একটা লোগো ইউজ করলেন, এখানে অন্য একটা লোগো ইউজ করলেন, এখানে আইকনগুলো একটু অন্যভাবে কালার অ্যালাইন করলেন, এখানে নিচে যে শেড আছে শেডের কালারটা অন্যরকম দিলেন, এক কথায় একটু যদি ঘুরাই ফিরে কাজ করেন তাহলে কিন্তু এটা কপিরাইট হইতেছে না। আপনি ডিজাইনটা সেম রাখছেন কিন্তু আইকনগুলা এইসব জিনিসগুলো একটু চেঞ্জ করে দিয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু আর এরকম হচ্ছে না। কালার চেঞ্জ হলেও কি আলাদা ডিজাইন হয়? এখানে আপনি একটা জিনিস যদি আসলে পিক্সেল রিড করে কিভাবে, সেটা জানতে হবে। আপনি যখন একটা ফাইল আপলোড করলেন, সামান্য কপি করছেন, ধরেন অল্প কপি করছেন, এখন ওই কপিটা কতটুকুর মধ্যে, মূল ফেসের মধ্যে, মূল ইমেজের মধ্যে পড়ে কিনা। মূল ইমেজের মধ্যে যদি আপনি কপি করেন, তখন যখন স্ক্যান করে, ধরেন একটা ইমেজের সাথে আপনার 70% বা 30% একটা ইয়ে হইছে, কি বলে এটাকে, ম্যাচ হইছে। একটা ইমেজের সাথে আপনার ইমেজটা 30% ম্যাচ হইছে। এখন সেই ক্ষেত্রে কি আপনাকে সে কপিরাইটের মধ্যে আপনি পড়বেন কিনা, ক্লেম করবে কিনা? যে কোনো ইমেজের মধ্যে 60% পর্যন্ত আপনারা কপি করতে পারবেন। যে কোনো ইমেজের মধ্যে আপনি 60% পর্যন্ত কপি করতে পারবেন, কারণ 60% পর্যন্ত আমরা এটা সেফ জোন, মানে 60% যদি আপনি কোনো একটা ডিজাইন থেকে কপি করেন আপনার কোনো প্রবলেম নাই। ব্যাপারটা এরকম যে আমাদের এক্সপেরিয়েন্স থেকে দেখা গেছে যে যখন আমরা স্টুডেন্টদেরকে কপি শিখাই, ধরেন আপনাকে এই মুহূর্তে আমি কপি করা শিখাইলাম, যেমন আমরা ব্যাচের মধ্যে কিন্তু ফার্স্টে স্টুডেন্টদেরকে কপি করা শিখাই। তো আমরা কিন্তু স্টুডেন্টকে কখনোই বলি না যে তুমি এই কপি করা কাজটা, ভিজিটিং কার্ডে তুমি কপি করতেছো, এই ভিজিটিং কার্ডটা তুমি বিহান্সে আপলোড করো। আমরা ভিজিটিং কার্ড যখন আপনারা বিহান্সে আপলোড করবেন, তখন কিন্তু এই যে ভিজিটিং কার্ডগুলো এখানে আছে, কখনোই আমরা বলবো না যে এই ভিজিটিং কার্ডটা আপনি কপি করছেন, এখন এটাকে আপডেট করে দিয়ে আসেন, এটাকে আপলোড করে আসেন। যেমন ধরেন এই মুহূর্তে একটা ভিজিটিং কার্ড সবাই দেখছেন, তো এই ভিজিটিং কার্ডটা আমি কিন্তু আপনাদেরকে করাইছি আপনাদেরকে এরকম ভিজিটিং কার্ড, এই সেম ভিজিটিং কার্ডটা কালার এরকম না বাট ডিজাইন, হ্যাঁ করেছেন এই কালার এরকম না বাট ডিজাইন। এখন আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইন আর এই ডিজাইন তো এক, কিন্তু এটাকে কপিরাইট হবে, ক্লেম হবে না। এটা তো কালার আলাদা, কালার আলাদা, শেপ আলাদা, একটু ডিজাইন আলাদা, লোগো আলাদা, লেখা আলাদা, বুঝেন নাই? তখন এটা হবে না। আর সাধারণত আমাদের একটা কপিরাইটে, ধরেন আমি একজনের কাজ মেরে দিলাম, সে কি করে, সে হচ্ছে এটা ক্লেম করতে হয়, সে ক্লেম না করলে এটা কপিরাইট হয় না, বুঝতে পারছেন? সে ক্লেম যদি সে অটো না থাকে, ধরেন আমি দেখছিলাম এই যে এইরকমই মনে করেন দুইটা একই রকম দেখতে, দুইটা বিজনেস কার্ড, শুধু একটাই হচ্ছে একটা শেপ একটু বাড়ায় দিছে আর সব এক। আচ্ছা এটা কি একজনেরই? না, এটা গুগলে দেখছিলাম, মানে এরকম ফ্রি যেগুলো হচ্ছে দেখে কপি করে। আচ্ছা এখন একজন ভাই বললো যে আমাদের, হ্যাঁ বলেন ফটো যদি এক হয়, আচ্ছা ফটো যদি এক হয়, সেই ফটোটা আমার একটা ছবি তোলা, ধরেন আমি একটা ছবি তুলছি, আমি এখন একটা ফটোশুট করছি, এখন আমি কি চাবো আমার এই ফটোশুট করা, এত কষ্ট করে একটা ছবি তোলাটা আপনি নিয়ে নেন? যেমন গতদিন আমি হচ্ছে স্টুডিও ব্যাকগ্রাউন্ড, আমি গতদিন স্টুডিও ব্যাকগ্রাউন্ড খুঁজেছি, আমি গতদিন স্টুডিও ব্যাকগ্রাউন্ড, স্টুডিও সেটআপ লাগবে, মানে স্টুডিও সেটআপের ফটোশুট লাগবে, ধরেন এরকম একটা ইমেজ লাগবে, বুঝতে পারছেন? আমার এরকম ইমেজ লাগবে, এই যে এরকম একটা ইমেজ লাগবে, আমি এরকম একটা ইমেজ খুঁজছিলাম আমার একটা কাজের জন্য, কিন্তু আমি এরকম ইমেজ কোথাও থেকে নিতে পারি নাই, কারণ ইমেজ মে বি সাবজেক্ট টু কপিরাইট। এই ইমেজগুলো অবশ্যই কপিরাইট। এই ইমেজ যদি আমি নিতাম, আমি মানে 80 থেকে 90% শিওর ছিলাম যে আমার নামে একটা কপিরাইট ক্লেম আসবে, বুঝতে পারছি? এই ইমেজটাকে যদি আমি এডিট করতে চাই, তাহলে আমাকে কিভাবে এডিট করতে হবে? পুরো মানুষটাকে এখান থেকে এডিট করতে হবে, এখান থেকে এই ক্যামেরা এডিট করতে হবে, এই ক্যামেরা এডিট করতে হবে। যদি আমি এইখান থেকে এটা ইউজ করতে চাইতাম, ধরেন আমি এখান থেকে ইমেজটা চেঞ্জ করতে চাই, এই ইমেজটাকে আমি এডিট করতে চাই, সেখান থেকে আমাকে অবজেক্ট রিমুভ করতে হবে, এই মেয়েটাকে এখান থেকে রিমুভ করে দিতে হবে, দিয়ে আমার অন্য কোনো মেয়ে বা অন্য কোনো একটা মডেল ক্যারেক্টার এখানে বসাইতে হবে, বুঝতে পারছি? এখান থেকে আরো কিছু চেঞ্জ করতে হবে, লাইক এই আয়নাটা এখান থেকে চেঞ্জ করতে হবে। এক কথায় আমরা যদি এই ইমেজটাকে এডিট করতে চাই, এখানে বেশ কিছু এডিট করে, বেশ কিছু কারেকশন করে তারপর আমাকে ইমেজটা নিতে হবে, তা না হলে ইমেজগুলো আমি কপিরাইট ক্লেমে পড়ে যেতাম, বুঝতে পারছি? তো একটা ইমেজের মধ্যে যদি আমরা 60% পর্যন্ত মানে 60% থেকে পর্যন্ত যদি আমরা কপি করি, সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নাই, আমরা সেই জিনিসটাকে ইউজ করতে পারবো। এখন ইমেজ কথা হচ্ছে ভাই, আমরা মানে কপি করতে পারবো, কিন্তু এটা হুবহু এরকম হওয়া যাবে না। হুবহু এরকম হওয়া যাবে না। একটা ডিজাইন থেকে আসলে আমরা তো কপি করব না। মানে আচ্ছা ভাইয়া, আমরা এটা কাজ করতে পারি না ভাইয়া, যে আমরা 2-3টা ডিজাইন থেকে একটা আইডিয়া নিয়ে একটা কাজ করলাম, এটা করা যায় না? সেটাই করব, আমরা কিন্তু সেটাই করব বা সেটাই করব ফিউচারে, বা
কিছুদিনের মধ্যে। আপনারা তো এই মুহূর্তে বিগিনার, তো আপনারা তো এখনো পোর্টফোলিও সাজান নাই। যেমন আপনারা ভিজিটিং কার্ড অনেক করেছেন, তো অনেক করার পরেও কিন্তু আমরা পোর্টফোলিওতে এখন দিতে বলি নাই, কারণ ফার্স্ট আপনি ভিজিটিং কার্ড করলেন। এই যে ভিজিটিং কার্ড যেগুলো আপনি করছেন বানাচ্ছেন, এগুলো কিন্তু গুগল থেকে সব কপি করা। এই কাজগুলো কিন্তু আপনাকে আপলোড করতে দেওয়া যাবে না, কারণ আপনার মতো যারা ডিজাইনার বা যারা ক্লায়েন্ট তারা কিন্তু জানে যে এই জিনিসগুলো আগে থেকে কপি হয়ে আসছে বা এই জিনিসগুলো পুরান ডিজাইন। আপনার আইডিয়া থেকে, আপনার ক্রিয়েটিভিটি থেকে আপনার একটা ডিজাইন আসতে হবে। এই জন্য বিভিন্ন ডিজাইন আমাদেরকে কপি করতে হয়। বিভিন্ন ডিজাইন কপি করতে 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 আপনি এক সময় বুঝবেন যে কখন কোন শেপ কোথায় নিতে হয়, কোন শেপ কিভাবে নিলে সুন্দর হয়, বা কোন শেপটা নেওয়া যেতে পারে, বা কয়েকটা ভিজিটিং কার্ড দেখে একটা ভিজিটিং কার্ড করে ফেলা। ঠিক আছে, এরকম হতে পারে। সাধারণত ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার দেয় একটা গিগ দেখে বা কোনো একটা স্যাম্পল দেখে। ক্লায়েন্টের মাথায় একটা আইডিয়া আগে থেকেই থাকে, যে কারণে ক্লায়েন্টরে ওই যে ধরনের জিনিস আমাদেরকে সাবমিট করতে হয়। ওই ধরনের মানে ম্যানেজমেন্টটা ওইভাবে করতে হয় যাতে সিমিলারিটি থাকে। এক কথায় সিমিলারিটি যদি আমরা রেখে যদি একটা ডিজাইন করি, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট ওই জিনিসটা খায়। বলেন, প্রশ্ন বলেন ভাই। যে আমরা যে ফ্লায়ার ডিজাইন গুলা করতেছি, ওইখানে যে শেপ গুলা নেই, ওই শেপ গুলা নিয়ে যদি আমি বিজনেস কার্ড করি তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। বিজনেস কার্ড আপনি যা ইচ্ছা তাই নিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই তো এখানে। বলেন, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমরা যারা ভিডিও এডিটিং করি, আমি আপনাদের একটা লাইভ এক্সপেরিয়েন্স, আমি একটা লাইভ এক্সপেরিয়েন্স। আপনার কোন প্রশ্নের উত্তর পান নাই? আমি একটা লাইভ এক্সপেরিয়েন্সের কথা বলি। সেটা হচ্ছে আমি রিং আইডি তে জব করতাম। রিং আইডি কোম্পানির নাম শুনেছেন? তো রিং আইডি তে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ভিডিও চুরি করতাম। কিভাবে ভিডিও চুরি করতাম? সেটা হচ্ছে ইউটিউবে যে ধরেন একটা কার্টুন, ইউটিউবে যে একটা কার্টুন, আমরা টম এন্ড জেরি সাপোজ একটা কার্টুন, এখন টম এন্ড জেরির আমরা কি কোনো কার্টুনকে আমরা ক্লেম করতে পারবো কিনা, মানে আমরা কি সেটাকে কপি করে আমরা কি সেটা ইউজ করতে পারবো? টম এন্ড জেরির একটা কার্টুন, সেটাকে কি আমি এখান থেকে ডাউনলোড করে এটা আমি আমার চ্যানেলে আপলোড করতে পারবো কিনা? ইয়েস অর নো? না ভাই, এটা কপিরাইট ক্লেম হয়ে যাবে। সম্ভব নয়। কিন্তু আমরা এটা করতাম, আমরা এটা কপিরাইট হবে না, এটা আমরা করতাম। কিভাবে করতাম? সেটা হচ্ছে রিং আইডি থেকে আমার জব এক্সপিরিয়েন্স এটা আমি শিখেছি। এই ভিডিওটা সুন্দর করে প্রথমে এডি ডাউনলোড করার পর এইটা সাইজ কতটুকু, এটা সাইজ দেখা গেল সাইডে হচ্ছে ফাঁকা, এই সাইড এতটুকু ফাঁকা, তখন এই সাইডে এটাকে কেটে ফেলা, এই অংশটাকে কেটে ফেলা। এটার কোয়ালিটি কেমন, এটার অডিও বিটস কেমন, সবকিছু কিন্তু দেখা যায় একটা ফাইলকে। আমরা যদি রাইট ক্লিক করে প্রপার্টিসে যাই, যেমন ধরেন আমি একটা ভিডিওর মধ্যে যদি যাই, ডাউনলোডস ধরেন এটা একটা ভিডিও, এই ভিডিওর প্রপার্টিসে যদি আমরা যাই, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা ডিটেইলসে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেম রেট কত, এরপর হাইট উইডথ কত, ডাটা রেট কত, টোটাল বিট রেট কত। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখি, এই চ্যানেল কত, সব জিনিসগুলো আমরা দেখে এই জিনিসগুলো আমরা ভেতর থেকে চেঞ্জ করে দিই। শুধু তাই না, এইখানে যদি কোনো এই ভিডিওর উপরে যদি কোনো লোগো থাকে, এই ভিডিওর উপরে যদি কোনো লোগো থাকে, যেমন ধরেন একদম ফার্স্টের দিকে কিন্তু একটা লোগো ছিল, একটা ফার্স্টের দিকে কোনো লোগো ছিল কিনা দেখি তো, এই ভিডিওর মধ্যে কোনো লোগো আছে কিনা, ফার্স্টে অর লাস্টে বা মিডিলে, কোনো লোগো আছে কিনা। যদি থাকে তখন আমাদেরকে সেটা কেটে দিতে হয়। যেমন ধরেন এই যে লাস্টের দিকে, লাস্ট লাইক, সাবস্ক্রাইবার বা এরকম কোনো ওদের কোম্পানির কোনো লোগো আছে কিনা, তখন এই ইমেজটা কেটে দিতে হয়। এবং আমরা এই ভিডিওর মধ্যে কোথাও একটা বার ইউজ করি, ধরেন নিচে একটা বারের মধ্যে কিছু লেখা যাচ্ছে বা উপরে কিছু লেখা যাচ্ছে, এই ধরনের কাজ করি। করার পর এই ভিডিওটা ইউটিউবে আপলোড করি না, ইউটিউবে আপলোড না করে এদের আলাদা একটা পোর্টাল আছে, সেই পোর্টালে আমরা আপলোড করি। তো যে কারণে এগুলো কপিরাইট হয় না। আমি কথা বললে শুনতে পারছেন? কই জ্যোতির্ময়, আমরা তো শুনতে পাচ্ছি না। জ্যোতির্ময়, আমরা তো শুনতে পাচ্ছি না। জ্যোতির্ময়, আমরা তাকে শুনতে পাচ্ছি না। তো একটা ইমেজকে আমরা চাইলে কপি করতে পারি, বাট একটা লিমিটেশনের মধ্যে রেখে। হ্যাঁ, সোহেল রানা ভাই বলেন, কিছু বলবেন? সোহেল রানা ভাই কি লেটে জয়েন করেছেন নাকি? জি ভাই, মাত্র। আচ্ছা, আপনার এইচডব্লিউ দেন না কেন? আপনার এইচডব্লিউ আমি অনেকদিন দেখি না তো ভাই আজকে। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ, আমরা যখন গ্রাফিক ডিজাইন শিখবো, গ্রাফিক ডিজাইন শেখার পর আমাদের কিছু পোর্টফোলিও সাজাতে হবে, যেটা আমরা ফাইবার মার্কেট প্লেসে যাওয়ার আগে অবশ্যই করা দরকার। সেটা হচ্ছে বিহ্যান্স বা ড্রিবল। আমাদের দেশে সব থেকে বেশি আমরা আসলে বিহ্যান্স সাইটটা ইউজ করে থাকি, সারা ওয়ার্ল্ড ওয়াইডও বিহ্যান্স ইউজ করে, বাট বর্তমানে ড্রিবল পিন্টারেস্ট একটু জনপ্রিয়তা পেয়েছে। তো আমরা ড্রিবল বা বিহ্যান্স এই দুটো সাইটের মধ্যে যে কোনো সাইটে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলা খুবই সোজা। তাছাড়া আমার একটা ভিডিও আছে অ্যাকাউন্ট খোলার, আপনারা চাইলে এই মুহূর্ত থেকে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন। অর্থাৎ ফাইবার মার্কেট প্লেস বাদে আপনারা যে সব জায়গায় অ্যাকাউন্টগুলো খুলে ফেলবেন। আজকে আপনারা যেটা করবেন, আমি ভিডিওর লিঙ্কটা দিচ্ছি, আপনারা ফাইবার মার্কেট প্লেস বাদে, ফাইবার আমি দেখাই নাই ভিডিওতে, তো এখানে যতগুলো সাইট আছে সবগুলোতে অ্যাকাউন্ট খুলে ফেলবেন।
20টা সাইট বা 20-22টা সাইট আছে। দেখছেন আপনারা এই ভিডিওটা? দেখে কেউ অ্যাকাউন্ট খুলেছেন? জি ভাইয়া অ্যাকাউন্ট খুলে নাই, তবে এর আগের ক্লাসে বলছিলেন মানে আচ্ছা আচ্ছা, এই জি ভাইয়া খুলেছি। আমি যে ভিডিও, এটা হচ্ছে অল অ্যাকাউন্ট ওপেনিং এর একটা ভিডিও আছে। তো এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট গুলো খুলে ফেলবেন। যেহেতু ফ্রিল্যান্সিং ক্লাস করা শুরু করেছেন, আপনাদের তো সপ্তাহে একটা ক্লাস হবে ফ্রিল্যান্সিং এ। তো আপনারা এই এইচডব্লিউ মানে হোমওয়ার্ক তুমি জিজ্ঞেস করেছেন। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে চ্যাট বক্সে এটা মেসেজে রিপ্লাই চ্যাট বক্সে দিয়ে দিয়েছি একটা লিংক। এই লিংকটা হচ্ছে অল অ্যাকাউন্ট ওপেনিং এর। এটা দেখে আপনারা অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। এমনকি এখানে একটা প্রোফাইল পিকচার আছে, যে প্রোফাইল পিকচারটা এখানে যে প্রোফাইল পিকচার ইউজ করা হয়েছে সেই প্রোফাইল পিকচার সব জায়গায় ইউজ করতে হবে। তো এরকম একটা প্রোফাইল পিকচার এখানে মেক করা হয়েছে, ঠিক আছে? তো ওই প্রোফাইল পিকচারটা মেক করা এখানে দেখানো হয়েছে ফটোশপের মধ্যে। আপনারা কিভাবে একটা প্রোফাইল পিকচার, ওকে, ফটোশপের মধ্যে একটা প্রোফাইল পিকচার কিভাবে মেক করবেন সেটাও এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। জি, কারো কোনো প্রশ্ন থাকলে ঝটপট প্রশ্নগুলো করে ফেলেন। হ্যাঁ, বিহেন্সে পিক আপলোড করে কি হবে? বিহেন্সে শামীম তালুকদার, এই কাজটা হচ্ছে শামীম তালুকদার। আপনার ওখান থেকে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে। শামীম তালুকদার, মাউথপিস মিউট রাখেন, চ্যাট বক্সে অ্যাক্টিভ হন, চ্যাট বক্স। জি, জ্যোতির্ময়, আপনি কিছু বলবেন? নয়েজ আসছে, নয়েজ। জ্যোতির্ময়, আপনার ওখান থেকে নয়েজ আসছে। আচ্ছা, আমরা চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকি। জ্যোতির্ময়, কিছু বলার থাকলে চ্যাট বক্সে বলেন। আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসছে। বিহ্যান্স হচ্ছে আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট, যেখানে আমরা অ্যাকাউন্ট খুলে আমাদের প্রজেক্ট আপলোড করি। ফেসবুকের মধ্যে আপনারা ঠিক যেভাবে একটা স্ট্যাটাস আপলোড করেন, ঠিক একইভাবে আমরা একটা প্রজেক্ট আপলোড করি, ঠিক আছে? শিফা জাহান, মাউথপিস অন করছেন কেন? সবাই মাউথপিস অফ রাখি। নয়েজ আসছে। আচ্ছা, এই মুহূর্তে আপনারা যারা কাজ করছেন গ্রাফিক্সের, তাদেরকে আমি বলছি যে আপনারা নিজেদের আইডিয়া নিয়ে এখন থেকে কাজ করা শুরু করে ফেলেন। না মনির ভাই, নিজেদের নতুন করে ফেসবুক আইডি খোলার দরকার নাই, কারণ আমাদের যে পুরাতন আইডি আছে সেটা আমরা ইউজ করতে পারবো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে নতুনটা খুলতে পারি। যেমন ধরেন আপনি একটা কাজ করলেন, সেই গিগটা শেয়ার করতে হবে, আপনি ফেসবুকে শেয়ার করতে হবে। এখন ফেসবুকে যদি আপনি আপনার একটা কাজ শেয়ার করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি একজন স্কুল টিচার, আপনি এখন ফেসবুকে আপনি একটা গিগ আপলোড করছেন, তখন একটা স্টুডেন্ট জিনিসটা দেখলো, মানে নেগেটিভ ভাবে নিল, তো দ্যাটস ওয়াই আপনি ওই ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি নতুন অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। এরকম কারণে আমরা নতুন অ্যাকাউন্ট ফেসবুক ইউজ করতে পারি, বাট আগের ফেসবুক হইলেও কোনো প্রবলেম নাই। একজন প্রশ্ন করেছিলেন যে আমার আগের ফাইবার অ্যাকাউন্ট আমি ইউজ করতে পারবো কিনা, সম্ভবত এটা উপমা আপু। তো আগের ফাইবার অ্যাকাউন্ট যদি আপনার ঠিকঠাক থাকে সবকিছু, তাহলে আপনি সেটা ইউজ করতে পারবেন। ঠিকঠাক বলতে কি বোঝাচ্ছি, কোনো মেসেজ নোটিফিকেশন আসছে কিনা সেটা প্রবলেমটা বলতে চাই যে ভাইয়া, ওইটা হচ্ছে যে আমি আগস্টের দিকে খুলছিলাম, এখন কিভাবে খুলতে হয় আমি তো জানি না, আর আমার আইডি ভেরিফিকেশনও দেওয়া না। হ্যাঁ, আমি ওই যে একটা ওয়েবসাইটে লিখতাম কন্টেন্ট, তারপর ওইখান থেকে আমাকে বলছিল তুমি একটা অ্যাকাউন্ট খুলে রাখো। আমি জাস্ট ভাইয়া ফোনের থেকে ওইটা খুলে রাখছি। আমি তো বুঝিও না যে ওটা অ্যাক্টিভ আছে কিনা, নাকি কি হয়েছে, প্রপারলি হয়েছে কিনা, ওইটা আমি ইউজ করতে পারবো কিনা এটাও বুঝতেছি না আমি। ওই আর ওইটা মেইল দিয়ে ডিলিট করা যাবে কিনা? কি আপু লাস্ট? হ্যাঁ, অবশ্যই ডিলিট করা যাবে, ডিসেবল করা যায় একটা আইডি। নিজের ইচ্ছা হলে আমরা একটা আইডি কে ডিসেবল করে ফেলতে পারি। তো সাধারণত ধরেন আপনি ফাইবারে অনেক আগে অ্যাকাউন্ট খুলছেন, আপনি 1 বছর আগে অ্যাকাউন্ট খুলে ফালায় রাখছেন। হ্যাঁ, ওই অ্যাকাউন্টটাকে উপরে উঠানো যায়। তবে ওই অ্যাকাউন্টটা থেকে নতুন অ্যাকাউন্ট যদি আপনি আজকে করে বা কালকে করে যদি ওই অ্যাকাউন্টের মধ্যে সবকিছু রেডি করে রাখেন, সেই ক্ষেত্রে সেটা ভালো হয়। মানে নতুন অ্যাকাউন্ট করে সেটাকে উপরের দিকে আনা ইজি। এসইওটা ফ্রেন্ডলি, মানে নতুন একটা অ্যাকাউন্ট যদি হয়, ফাইবার সেটাকে আগে প্রমোট করে, আগে উপরের দিকে উঠায়। আর কোন একটা অ্যাকাউন্ট অনেক আগে অ্যাক্টিভ ছিল না, তার অ্যাক্টিভিটি পাওয়ার 0, ঠিক আছে? সেই অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভিটি নাই, তো সেই অ্যাকাউন্টে কাজ পেতে একটু লেট হয়। ধরুন ওনার যে নতুন অ্যাকাউন্ট খুলে সবকিছু সেটআপ করলো, তার কাজ পেতে লাগলো 10 দিন, আর আপনার কাজ পেতে লাগলো 20 দিন, বা আপনার কাজ পেতে লাগলো 15 দিন। পার্থক্য এখানে। আর কাজ পাওয়া না পাওয়া আসলে ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনার পোর্টফোলিও, আপনার গিগ মার্কেটিং, আপনার অনলাইনে সময় দেওয়া, সবকিছুর উপর আসলে ডিপেন্ড করছে। বুঝতে পারছি? ভাই অনেকগুলো সাইটে যে আপনি হচ্ছে খুলতে বললেন, আমাদের খুলতে বললেন, সেটা হচ্ছে কি আমরা ইউজার নেম কি সেম রাখবো নাকি আলাদা আলাদা? আমি ইউজার নেমের কথা ইউজার নেম আসছি। উপমা আপু, আর কোনো প্রশ্ন?
একজন প্রশ্ন করেছেন চশমা পরে কি বিহেন্স বা অন্য কোথাও প্রোফাইল পিক দেওয়া যাবে? ভাইয়া আচ্ছা বলেন। যে আমি বলতে চাচ্ছি কি যে ওইটা তো হচ্ছে আমার আগস্টের দিকে খোলা ছিল। এখন আমি যে এই মুহূর্তে এই ফাইবারে জয়েন করব এরকম তো না, এই মুহূর্তে তো সময়ও দিতে পারবো না, কিন্তু ওইটা হচ্ছে তাইলে ডিসেবল করে দিব। আবার যখন হচ্ছে আপনার মাঝে ওই যে একটা ভিডিওতে দেখছিলাম যদি আগে কখনো ফাইবার অ্যাকাউন্ট থেকে থাকে এবং নিউ খুললে কাস্টমার যদি জানতে পারে তখন নাকি প্রবলেম হয়, এটা এই ব্যাপারে যদি বলেন। ভাইয়া আমার আবার প্রশ্ন বলেন তো। হচ্ছে একটা আইপির মধ্যে কয়টা ইয়া খোলা যাবে, মানে ফাইবার বা অন্য অ্যাকাউন্ট খোলা যাবে একটা আইপি, মানে একটা কম্পিউটারের মধ্যে? বলছি ওকে, একটা কম্পিউটার একটাই। আর আপুর প্রশ্ন আমি বুঝি নাই, কি আমি কোন কি বলছি? মানে ভাইয়া বলছি যে ওই অন্যদের যে ব্যাচে ভিডিও হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্লাস না, ওইখানে একদিন জয়েন করছিলাম, বলছিলেন যে আগে যদি কোনো আইডি থেকে থাকে এবং নতুন আইডি খোলা হয় বা দুইটা যদি হচ্ছে কাস্টমার জানে বা দেখে তখন নাকি একটু ঝামেলা হতে পারে বা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেক্ষেত্রে যখন আমাদের আগে থেকে আছে, ধরুন আপনার কম্পিউটারে আগে থেকে একটা অ্যাকাউন্ট আছে, এখন আপনার অ্যাকাউন্টটা আপনি ডিসেবল করেন নাই, আপনার হয়তো কথাটা এরকম, আমার কথাটা এরকম ছিল হয়তোবা যে আপনি আগে একটা অ্যাকাউন্ট আপনার কম্পিউটার থেকে করেছেন, ওই কম্পিউটার থেকে আরেকটা অ্যাকাউন্ট যদি করেন সেই ক্ষেত্রে ফাইবার মার্কেটপ্লেস তো বুঝতেছে যে একই আইপি থেকে একই কম্পিউটার থেকে দুইটা অ্যাকাউন্ট হয়েছে, তখন যেটা হবে অ্যাকাউন্টটা ব্যান করে দিবে বা অ্যাকাউন্টের মধ্যে কোনো একটা নোটিফিকেশন রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে, এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে এরকম, ধরেন আপনার একই আইডি একই প্রোফাইল দুইটা আইডি আছে, আপনি এই কম্পিউটার থেকে আপনার দুইটা ল্যাপটপ আছে, আপনি দুই ল্যাপটপ থেকে দুইটা আইডি ইউজ করছেন, দুইটা একই ছবি একই সবকিছু একই গিগ, এখানে একটা এখানে একটা, সেক্ষেত্রে ফাইবার এটা আপনাকে ক্লেম করবে যে একই জিনিস দুজনের হয় কিভাবে, একটা মানুষের একটা ফেসবুক প্রোফাইল থাকবে, একটা মানুষের এতগুলো প্রোফাইল কেন। আরেকটা হচ্ছে আপনি যখন একই জিনিস আপনার একই প্রোফাইল পিকচার দুই জায়গা দিয়ে মার্কেটিং করতেছেন, দুইটা একই আইডি ইউজ করতেছেন, মানে একই মার্কেট প্লেসে দুইটা আইডি ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে কিছু ক্লায়েন্ট তো কনভার্ট হয়ে যাবে, নার্ভাস হয়ে যাবে যে আসলে আপনি কোনটা। ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে দুইটাই পায় তাহলে ক্লায়েন্ট তো নার্ভাস হয়ে যাবে যে আপনি কোনটা। এটাই। এই জ্যোতির্ময়, আপনার মাউথপিস বারবার ওপেন করছেন কেন? জ্যোতির্ময়, আপনার মাউথপিস থেকে ফাইবার নয়েজ অ্যাকাউন্ট আসছে। কি একটা পিসিতে একটা অ্যাকাউন্টই খোলা যাবে? ফাইবার মার্কেটপ্লেসে একটা অ্যাকাউন্ট মানে একটা কম্পিউটার থেকে একটা ম্যাক আইপি থেকে একটা ইউজ করা যাবে, একটার বেশি ইউজ করা যাবে না। হ্যাঁ, আমাদের বিভিন্ন কারণে একটা আমাদের প্রথমে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, যেমন অনেক স্টুডেন্ট মানুষ আছে, যেমন আমার মনে হয় আমি এই মুহূর্তে যে অ্যাকাউন্ট ইউজ করছি একটা 3 নাম্বার অ্যাকাউন্ট আর একটা মনে হয় 5 নাম্বার অ্যাকাউন্ট, তার মানে মাঝখানে অ্যাকাউন্টগুলো কি হয়েছে, মাঝখানে অ্যাকাউন্টগুলো আমার এরকম অফ করে দিতে হয়েছে, মাঝখানে অ্যাকাউন্ট আমার কোনো না কোনো প্রবলেমের কারণে অফ করে দিতে হয়েছে। একটার মধ্যে 3 নাম্বার অ্যাকাউন্ট যেটা লেভেল 2 আর একটা লেভেল 1 মাত্র লেভেল 1 এ আছে, তো সেটা হচ্ছে এই মুহূর্তে 5 নাম্বার অ্যাকাউন্ট। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আরেকটা অ্যাকাউন্ট আমরা নতুন করেছি, ওই যে আপনাদেরকে দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট করেছিলাম, কি যেন নাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এই যে অ্যাকাউন্ট গুলো ফাইবার অ্যাকাউন্ট করা একটা আইপি থেকে অর্থাৎ একটা ম্যাক থেকে, অর্থাৎ একটা কম্পিউটারের যে একটা অ্যাড্রেস থাকে, আপনি কোন ডিভাইস ইউজ করছেন সেই ডিভাইস থেকে একবারই একটা অ্যাকাউন্ট করা যাবে। যদি আপনার কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনার আগের অ্যাকাউন্টটাকে ওই ডিভাইস থেকে আগের অ্যাকাউন্টটাকে রিমুভ করে মানে ডিসেবল করে, আপনার মেইল থেকে যে ওখানে যে ডিসেবল করে আপনাকে আপনার যে ব্রাউজার থাকে সেই ব্রাউজার থেকে ক্যাশ এবং কুকিজ যে মেমোরিগুলা ক্যাশ কুকিজ এগুলো রিমুভ করে দিতে হয়। ঠিক আছে, ক্যাশ কুকিজ গুলো রিমুভ করে বা উইন্ডোজ নতুন করে সেটআপ করে তারপরে আবার নতুন করে অ্যাকাউন্ট খোলা যায়। কেউ কেউ বলে নতুন করে উইন্ডোজ দিতে, সাধারণত ক্যাশ কুকিজ করলেই হয়, নতুন করে উইন্ডোজ দেওয়া লাগে না। তারপরে কেউ কেউ বলে উইন্ডোজ দিতে। এটা নিয়ে আর কি দুই পক্ষ মতবিরোধ আছে। কিন্তু ভাইয়া ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। মোবাইলে চালাবি তখন কি কোনো সমস্যা? আচ্ছা, মোবাইলের বিষয়ে কোনো সমস্যা নাই, মোবাইলের মধ্যে চালানো কোনো সমস্যা নাই, কারণ সবাই জানে মোবাইলের মধ্যে একটা মোবাইলের মধ্যে একটা ম্যাক অ্যাড্রেস। যেমন ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে, মাত্র নতুন একটা অ্যাকাউন্ট করেছি আমরা, তো হচ্ছে ওই অ্যাকাউন্টটা আমার ওয়াইফের অ্যাকাউন্টেও আছে, মানে মোবাইলেও আছে, আমার মোবাইলেও আছে, যে কারণে ও অ্যাক্টিভ থাকে না হয় আমি অ্যাক্টিভ থাকি, যে কারণে অ্যাক্টিভিটির টাইমটা বেড়ে যাচ্ছে। তো মোবাইলের মধ্যে একাধিক ডিভাইসের মধ্যে কানেক্ট করলে সমস্যা নাই। আচ্ছা, একজন বলছেন যে হ্যালো জ্যোতির্ময় ভাই আপনি বলেন, নূরজাহান আপু বলেন, নূরজাহান আপু। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি ফাইবার অ্যাকাউন্ট করেছি হচ্ছে এই বছরেই, গিগো চালু করেছি 5টা, ঠিক আছে। এখন এই যে পরীক্ষাও দিয়েছি, পরীক্ষায় পাসও আসছে। এখন কথা হলো কি যে আমার এখানে আমি এখানে হচ্ছে আপনার পেমেন্টের ব্যাপারটা কিন্তু ইয়ে করি নাই, ভেরিফাই করি নাই। আমার অ্যাকাউন্ট এখন কোনটা করতে হবে, এই যে এই ভিসা কার্ডে হবে নাকি ডুয়েল কারেন্সির কোনো ইয়ে লাগবে, সেটা কোনটা লাগবে আমার জন্য, কোনটা ভালো হবে? বা সেটা আমি যেটা করব সেটাকে আমি ফেসবুক এডে ব্যবহার করতে পারবো কিনা? আচ্ছা, আর
আর হচ্ছে হ্যাঁ আর এটাই মোটামুটি প্রশ্ন। অর্থাৎ আমি তো হচ্ছে আপনার এই যে ফ্রিল্যান্সারেও হচ্ছে অ্যাকাউন্ট খুলেছি, তারপরে হচ্ছে ফাইবারেও খুলেছি। এখন কোনটা মানে ফাইবারে কোনো কাজ করছেন? না কাজ করি নাই, এখনো কাজ করি নাই। আমি 5টা গিগ খুলে রাখছি আর কি, Active থাকেন তারপরে হচ্ছে কন্টিনিউ করা হয় নাই থাকেন না, বায়ার কিছুদিনের মধ্যে। ভাইয়ের রিভিউ অবশ্য ইমপ্রেশন আছে অনেকগুলি, তারপরে হচ্ছে আপনার পরে হচ্ছে ক্লিক আছে, কিন্তু কাজ এখনো করি নাই। মানে বায়ার রিকোয়েস্ট পাঠান কিনা আপনি? ইয়েস অর নো? জি 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 ডেইলি কয়টা বায়ার রিকোয়েস্ট পাঠান? বায়ার রিকোয়েস্ট হচ্ছে আমি বেশি পাঠাইনি, মানে ইদানিং তো মানে ধরতেই পারতেছি না, প্রায় না 1 তাহলে মাস হবে না, তাহলে আগের ওই ঘটনা হচ্ছে। ওই গিগ র্যাঙ্ক করবে না। ওই গিগে জি যদি সময় না দেন, ওই গিগ যদি মার্কেট না করেন, তখন ওই গিগটা র্যাঙ্ক করে না। ওই গিগ র্যাঙ্ক করতে সাধারণত ফাইবারে যখন আমরা একটা গিগ আপলোড করি, তো ওইটা যখন ধরুন আজকে আপনি একটা গিগ আপলোড করলেন, আজকে থেকে নেক্সট 7 দিন ফাইবার এটাকে খুব ভালোভাবে বুস্ট করে, ফাইবার এটাকে প্রমোট করে। কিন্তু যখন আপনি আস্তে আস্তে আপনার অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, তখন ফাইবারের এটাকে একদম লো করে দিচ্ছে, লাস্ট পেজের দিকে চলে যাচ্ছে, তখন মানুষজন আপনাকে খুঁজেও পাচ্ছে না। ঠিক আছে, এরকম করতে করতে ওই গিগের ইয়েগুলো হারায় যায়। যদি আপনার গিগগুলো অনেক আগের হয়ে থাকে এবং গিগের দ্বারা কোনো লিঙ্ক ইমপ্রেশন ওইভাবে আসছে না বা অর্ডার আসছে না, অনেক আগের যদি হয়ে থাকে বা সময় দিতে পারছেন না, নেক্সট যেটা করতে হবে, পরবর্তীতে নতুন করে গিগ আপলোড করতে হবে, ওই গিগের মধ্যে ডাটা মেটা ডাটা চেঞ্জ করে, অর্থাৎ গিগের মধ্যে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো চেঞ্জ করে আমাদেরকে আবার আপলোড করে বেশি বেশি করে গিগ মার্কেটিং করতে হবে। সেই ক্ষেত্রে একটা গিগ উঠতে পারে, বাট সময় সাপেক্ষ ব্যাপার আর কি। জি হ্যাঁ, ওইটা হচ্ছে আমি করব, এই জন্যই হচ্ছে এখানে ভর্তি হওয়া আর কি। তো এখানে হচ্ছে আমার এই যে ইমেল মার্কেটিং এর উপরে কিছু ছিল, তারপরে হচ্ছে ধরেন লোগো ডিজাইনের উপরে তো আমি ওরকম করে পারতাম না, ঠিক আছে, এই জন্যই কিন্তু এখানে ভর্তি হওয়া, যে গ্রাফিক ডিজাইনের কাজটা অন্তত করে তারপরে হচ্ছে আমি দেন হচ্ছে আমি আরেকটা গিগ খুলবো সুন্দর করে। ঠিক আছে, তো গিগটা যখন খুলবো তখন তো আপনার মানে আমি কন্টিনিউ করতে চাচ্ছি যে গ্রাফিক ডিজাইনের উপরেই আমার মূল বেসিসটা থাকবে আর কি। আর এখানে কি শুধু এই গ্রাফিক ডিজাইনের উপরেই একটার জন্য করতে হবে, নাকি আমি একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমি অন্যগুলিও করতে পারবো, অন্যগুলি মার্কেটিং করতে পারবো, যেমন ইমেল মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার অন্যান্য যে ইয়েগুলি আছে ওগুলি কি করা যাবে, পারবেন। ডাটা সেক্ষেত্রে এন্ট্রি? ফাইবার যখন আপনার স্কিল চাই, তখন আপনাকে স্কিলের মধ্যে দিতে হবে ডিজিটাল মার্কেটার এবং গ্রাফিক ডিজাইনার, দুটো জিনিস দিতে হবে, তাইলেই পারবেন। আপনার স্কিল আছে ওইটা একটা, আপনি কাজ জি জি করতেছেন ওইটা 2-3টা, ওইটা দেওয়া আছে, জি ওইটা দেওয়া আছে। সেক্ষেত্রে পারবেন আপু। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা এখন আমি ভাই আমার একটা নূর প্রশ্ন ভাই ছিল। নূর ভাই একটু ওয়েট করি, নূরজান আপু শেষ করেন, নূরজান আপু শেষ করেন ঝটপট। আচ্ছা আচ্ছা এখন আমার কথা হলো কি যে আমার প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু আমি পাইনি। এখানে আমি অ্যাকাউন্টটা সেটা ইয়ে করব কিভাবে? আমার তো কোনো অনলাইনে কিন্তু অ্যাকাউন্ট করা নাই, ফাইবারে যে অ্যাকাউন্টটা ইয়ে করতে হয় সেটা কিন্তু করা নাই, যেমন পেওনিয়ার। আচ্ছা, আপনার পেমেন্ট সিস্টেম নিয়ে আপনার প্রথম প্রশ্ন। তো পেমেন্ট সিস্টেম আপু, পেওনিয়ার আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। পেওনিয়ার অ্যাকাউন্ট আপনার করা আছে কিনা আমি জানি না, পেওনিয়ার অ্যাকাউন্ট করে ফেলতে হবে, ঠিক আছে। ফাইবার পেপাল ফাইবারে পেওনিয়ারটা করা নাই, কিন্তু সেটা আমি চাচ্ছি যে আমার ফাইবারে যেটা থাকবে সেটা যদি আমি ফেসবুক এডে ব্যবহার করতে চাই, ধরেন আমি ভবিষ্যতে কিন্তু আমার মোটামুটি ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, ছোটখাটো বিজনেস আমি করতে চাই আর কি, সেজন্য হচ্ছে আমি ওইখানে ব্যবহার করতে পারবো কিনা ডুয়েল কারেন্সির মতো করে, বা অবশ্যই পারবেন। কারেন্সি তো আপু না, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ফাইবারে আপনি একটা পিওনিয়ার অ্যাকাউন্ট খুলে অ্যাড করবেন। সেই পিওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে প্রথমে $100 আর্ন করতে হবে, অর্থাৎ ফাইবার মার্কেট প্লেস বা অন্য কোনো মার্কেট প্লেস থেকে $100 আর্ন করে সেই ডলারটা আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের মধ্যে আনতে হবে। সেই অ্যাকাউন্টের মধ্যে আসার পর ওই আপনি কার্ড একটা অর্ডার করতে পারবেন, কার্ড, মাস্টার কার্ড। তো পিওনিয়ার মাস্টার কার্ড যখন আপনার হাতে আসবে, তখন আপনি আপনার ফেসবুকে বুস্টিং করতে পারবেন। হ্যাঁ, তখন আবার বাংলাদেশি অ্যাকাউন্ট করতে হয়, যেমন ধরেন আমাদের ভিসা কার্ড, এরপরে ধরেন আমাদের যেটা অ্যাকোয়া কার্ড আছে বা স্বাধীন মাস্টার কার্ড আছে, এরকম একটা মাস্টার কার্ডের সাপোর্ট নিয়ে তারপর আপনাকে ওই ফেসবুক বুস্টিং এর কাজটা করতে হবে। ফেসবুক বুস্টিং এর কাজ নরমালি আপনি করতে পারবেন না একটা বাইরের কান্ট্রি কোনো কার্ড দিয়ে। বুঝতে পারছি? এই হচ্ছে আপনার উত্তর। আর আপনাকে অবশ্যই একটা পিওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে, পিওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, তারপর সেই পিওনিয়ার অ্যাকাউন্টটা ফাইবারের সাথে অ্যাড করে দিতে হবে, এটাই। ঠিক আছে, এই বিষয়ে আপনি যদি এখনই করতে চান, আমরা করব, আমরা ক্লাসের মাঝখানে ব্যাচের মাঝখানে করব। আর আপনি যদি এখনই করতে চান, সেই ক্ষেত্রে ইউটিউব দেখে করে নিতে পারেন, ঠিক আছে। বাট ওই আচ্ছা ফাইবার এটা অ্যাকাউন্টের কি অবস্থা, এটা
চেক করা উচিত এবং আপনার ওই অ্যাকাউন্টটা নিয়ে আগে করা উচিত, রিসার্চ করা উচিত যে অ্যাকাউন্টটা আপনি রাখবেন, এই অ্যাকাউন্টটাকে রাখবেন কিনা বা সময় দিতে পারছেন কিনা, বা এখন সবকিছু ওই সেম নামে করতে পারছেন কিনা, বা আপনার ইউজার না নেম এটা বা ঠিক আপনার যে আছে, গিগ ঠিক মার্কেট। আছে। না ওইটা ঠিকই আছে, সমস্যা নাই। এখন শুধু জাস্ট আমি স্টপ করেছি কারণ হচ্ছে যে আমি নতুন করে আবার গিগ চালু করব, ঠিক আছে? দরকার হয় আমি আগের গুলি যখন আমার ইয়েটা চালু হয়ে যাবে বা আমি যখন কন্টিনিউ করতে পারবো এখানে মোটামুটি বেশি টাইম দিতে পারবো, তখন হচ্ছে আগের গিগগুলি আমি ডিলিট করে দেব। এটা আমার ইচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। আর ওকে হচ্ছে তাইলে এই পেয়োনিয়ারের ইয়েটা যদি আমি করতে চাই, তো কতদিন দেরি হতে পারে আপনাদের এখানে? আজকে তো আপনারা ফার্স্ট ক্লাস করছেন, আপনারা জানুয়ারির শেষের দিকে হবে, 1 মাস? 4-5টা ক্লাস আচ্ছা, যদি আমি ধরে রাখেন। ইয়েতে এই যে কি বলে ইউটিউবে, আপনার ইউটিউবের কোনো আছে না, ভিডিও আছে না এই বিষয়ে, পেয়োনিয়ারের বিষয়ে? আপু দেখতে হবে যে ওই ভিডিওটা কোন ক্লাসের মধ্যে আছে, বুঝছেন? কারণ ভিডিওর মধ্যে ডিসাইড করে আমি ওইভাবে লেখাও নাই যে পিওনারের প্রবলেম সলভ, এই জন্য ওই কোন ক্লাস সেটা দেখে নিতে হবে, অনেক ভিডিও দেখতে হবে। ওকে, আপনি যদি এই করতে চান অন্য কোনো ভিডিও দেখে আপনি করে ফেলতে পারেন, আচ্ছা এই আচ্ছা মুহূর্তে করে ফেলতে চাইলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ভাইয়া থ্যাংক ইউ। একটা পিসি দিয়া কয়টা নূর ভাই, আইডি ইউজ করে দেব? আচ্ছা একটা পিসি ব্রাউজিং একটাই করা যাবে, একটা পিসি দিয়ে একটাই করা যাবে, মানে আমি একটা একটা কম্পিউটার অন্য থেকে কোনো পিসি একবারই থেকে অ্যাকাউন্ট না ভাই অ্যাকাউন্ট খুলবো না, শুধু ব্রাউজ করবো। মানে একটা পিসি ব্রাউজ থেকে করা যদি যাবে। আপনার লগ আউট করে অন্য কোনো পিসিতে লগইন করা যাবে না? না, করা যাবে না। আপনি যদি অন্য কোনো কম্পিউটার থেকে লগ ইন করেন তাহলে ফাইবার আপনার ওই কম্পিউটারের আইপিটা পেয়ে যাচ্ছে, একটা ম্যাক পেয়ে যাচ্ছে। তো একটা ম্যাক যখন সে দেখছে যে মানুষ হইতেছে, আপনি হলেন সাদ্দামের অ্যাকাউন্ট লগ ইন করতেছে আরেকজন, সাদ্দাম এই মুহূর্তে অনলাইন আছে, আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতেছে আরেকজন অন্য কম্পিউটার থেকে, তখন সে মনে করবে এটা হ্যাকার। তো যে কারণে এটা আমাদের সিকিউরিটির জন্য ফাইবার কি করে, ফাইবার একই ম্যাক থেকে যদি আপনি একই ম্যাক থেকে একটা অ্যাকাউন্টে খোলা যাবে এবং আপনি একাধিক কম্পিউটার থেকে বা একাধিক ম্যাক থেকে বারবার করে লগ ইন করতে পারবেন না, বুঝতে পারছি? তো যে ঝামেলাটা হয়, আপনি যদি আরেকটা ডিভাইস থেকে লগ ইন করেন তাহলে একটা ওই ম্যাকটা ওর কাছে চলে গেল, একটা ওর হিস্ট্রিতে ওর ডাটাবেজের মধ্যে আরেকটা কম্পিউটারের ম্যাক চলে গেল, দ্যাটস ওয়াই পরবর্তীতে সে প্রবলেম করে, সে মনে করে এটা অন্য কোনো হ্যাকার বা অন্য কেউ করছে কিনা। এটা তাদের একটা রুলস ফাইবার আপওয়ার্কের জন্য। ভাইয়া এটা যদি কোনো এই কারণে কাজটা করা যাবে। ভাইয়া এটা যদি কোনো কারণে মনে করেন কোনো আমার কারণে আমার কম্পিউটার নষ্ট হয়ে গেল, হ্যাঁ আমার কম্পিউটার নষ্ট হয়ে গেল, আমার ল্যাপটপ, তখন কি করব, তাই না? জি ভাইয়া, এটা তো প্রশ্ন। আচ্ছা, তখন ফাইবার সাপোর্টটা আমাদেরকে জানিয়ে দিতে হয় যে আমার কম্পিউটার চুরি হয়ে গেছে, আমার কম্পিউটার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, বা আমার কম্পিউটারটা চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে জাস্ট ওদের সাপোর্টে একটা মেসেজ দিয়ে রাখতে হবে, সাপোর্টে, তাইলেই কাজ শেষ। কতদিন সময় লাগবে মানে ওটা অ্যাপ্রুভ করতে? ভাই আমি এটা বলতে সময় লাগবে? কারণ আমার আজকে কম্পিউটার ডিস্টার্ব করতেছে, আমি 1 ঘন্টার জন্য এটা একটু মানে অন্য একটা কম্পিউটার থেকে লগইন করে কাজটা করতে চাই, তাহলে কি আমার হবে একবারের জন্য লগইন করলো? একবারের জন্য লগইন করলে, হ্যাঁ একবারের জন্য লগইন করলে আপনাকে ওরা একটা নোটিশ পাঠাবে, ভাই কম্পিউটার নষ্ট হলে কিভাবে নোটিশ ওদেরকে দেওয়া লাগবে? কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় ওদেরকে কি করা লাগবে, কিভাবে আর কি? আমরা দেখাবো, সাপোর্ট সেন্টারের লিংক দিয়ে দিব, সাপোর্ট সেন্টার কিভাবে বের করে সেটা আমরা দেখব। ওকে ভাই, ফাইবার সম্পর্কে অনেক কিছু বাংলায় দিতে চাইছিলেন, সেগুলো দিবেন না আমাদের? হ্যাঁ গ্রুপে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে আমাকে বলেন, একটা মেনশন করে রাখেন গ্রুপে, আমি দিয়ে দিব, কপি করা আছে দিয়ে দিব। আচ্ছা, আমাদের আর কোনো বেসিকের প্রশ্ন করা থাকলে বলেন, আমরা কারণ হচ্ছে আমাদের আর ওরা আমার একটা কোশ্চেন আছে, ওইটা ভাইয়া আমার তো হচ্ছে উইন্ডোজ 10 সেটআপ দিয়ে নিয়ে আসছি কিছুদিন আগেই, আর আমি যদি আগে থেকে ওই যে আমার যেটা খোলা ছিল ওইটা যদি ডিসেবল করে দিই, ওই ইমেল আইডি দিয়ে কি আমার পিসিতে খুলতে পারবো? একটা ইমেইল দিয়ে যদি আপনি একবার ফাইবার অ্যাকাউন্ট খুলেন, জীবনে যদি একটা খুলে থাকেন, ওই অ্যাকাউন্ট দিয়ে ওই ইমেইল দিয়ে আর ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। ডিসেবল করলেও হবে না, তাই তো? না, ডিসেবল করলে হবে না, ওই অ্যাকাউন্টে আর খোলা যাবে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলেন জাকারি ভাই, দাঁড়ান, আমার কম্পিউটার দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলেছি, এখন কি মোবাইল দিয়ে আমার মোবাইল দিয়ে আমি কি এই অ্যাকাউন্টে লগইন করতে পারবো? আপনার কম্পিউটার, হ্যাঁ আমি তো বলেছি, এটার উত্তর দিয়েছি যে মোবাইলে আপনি একাধিক কম্পিউটার দিয়ে মোবাইল দিয়ে লগইন করতে পারবেন, সমস্যা নাই। মোবাইলের ম্যাক ওরা চিনে যে এটা মোবাইল, এটা কম্পিউটার, সো মোবাইল দিয়ে আপনি লগইন করতে পারছেন, কোনো সমস্যা নেই।
ল্যাপটপেও কি আচ্ছা একই? আরেকটা প্রশ্ন হলো এক্ষেত্রে ভাইয়া আমি এক্ষেত্রে যখন ভাইয়া যদি আমার মোবাইলও হ্যাঁ নষ্ট ভাইয়া হয়ে যাবে তো এইটার জন্য কি মানে সাপোর্ট টিমকে জানাইতে হবে কি বুঝি না আপনার যে কথাটা, আমার আবার বলেন। মোবাইলটা নষ্ট হয়ে যায়, মোবাইলটা যদি চেঞ্জ করি আবার যদি নতুন করে লগ মোবাইলের ইন করি? কোনো প্রবলেম না, মোবাইলের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই। যত রেস্ট্রিকশন মোবাইল, ল্যাপটপ আর কম্পিউটারের, মোবাইলের কোনো রেস্ট্রিকশন নাই। ভাইয়া একটা আচ্ছা প্রশ্ন করবো, হ্যাঁ বলেন। আমাদের কি গ্রাফিক্স রিভার সম্পর্কে কিছু শেখাবেন? মানে ওইখানে পোস্ট গ্রাফিক রিভার সম্পর্কে আপু জি পোস্ট আপু ইউটিউব দেখলে পারবেন। আমাদের পোস্ট কিভাবে করে এটা একটা ইউটিউব দেখলেই পারেন। আমাদের গ্রাফিক রিভার সম্পর্কে না, আমাদের এই কোর্সটা সাজানো হচ্ছে অনলি ফাইবার নিয়ে, বুঝতে পারছি? সব দিকে আসলে সময় দেওয়াটাও সম্ভব না, এটা আপনারাও দিতে পারবেন না। দ্যাটস আমরা শুধুমাত্র একটা সাইট নিয়ে কাজ করছি, শুধুমাত্র ফাইবার মার্কেট প্লেস এবং আর বিহ্যান্স যে আমাদের যে পোর্টফোলিও সাইট সেটা। আচ্ছা ভাই, আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, ওটা শুধু আর্টিকেল রাইটিং এর জন্য আমি ইউজ করতাম। তো গিগ আমি 3টা পাবলিশ করে ফেলছি। জি ওটা কি গ্রাফিক্সের সাথে অ্যাড করতে চান সেটাকে? জি, এখন যদি আমি আর্টিকেল গ্রাফিক্স দুইটা যদি রাখি তাহলে কি কোনো প্রবলেম হবে? যেমন ধরেন ভাইয়ারা চিন্তা করবে প্রবলেম ওইটা, হবে না, হ্যাঁ প্রবলেম হবে না। সেক্ষেত্রে আপনাকে ওই সেটিং এ যে আপনার স্কিলটা দিতে হবে, চেঞ্জ স্কিলটা করতে হবে। সাথে অ্যাড করে, চেঞ্জ না ঠিক অ্যাড করে দিতে হবে যে আমি গ্রাফিক ডিজাইন এবং কন্টেন্ট রাইটার দুইটাই আমি নিজে, বুঝতে পারছি? তাইলে আর কোনো প্রবলেম হবে না, সেক্ষেত্রে আপনি গিগ দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা ভাই, ভাই আপনি যে বললেন ভাই যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে। কম্পিউটার অ্যাকাউন্ট খোলার পর মানে একটা অ্যাকাউন্ট খোলার পর মোবাইলে অ্যাকাউন্টটা লগ ইন করা যাবে। আমি যদি মোবাইলের মতো করে ল্যাপটপে লগ ইন করি তাহলে হবে? মোবাইলের মতো করে তার ল্যাপটপে লগ ইন করা যায় না। মোবাইলের একটা ম্যাক আছে, ল্যাপটপের একটা ম্যাক আছে, বুঝছেন? তখন তার এটা হবে না, মানে ওই একই আইডিটা অ্যাকাউন্টটা করা যাবে না। আপনি মোবাইলে না করে আপনি ল্যাপটপে করতে চাইতেছেন, হবে না। আপনি একটা কম্পিউটারে করেন আর একটা মোবাইলে করেন, বা একটা ল্যাপটপে করেন একটা মোবাইলে করেন। মোবাইলের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই। মোবাইলে আপনি যে কোনো মোবাইলে করতে পারবেন, একাধিক মোবাইলেও রাখতে পারবেন, সমস্যা নাই। ভাইয়া তাহলে কি আমরা বুঝতে পারছি? আপনার ওই ভাইয়া ভিডিওতে অ্যাকাউন্ট খুলে রাখবো সবগুলোর? এখন আপনারা যেটা করবেন, আপনারা যে গ্রাফিক্সের কোর্স করছেন, পোর্টফোলিও সাজানোর জন্য কাজ করেন, আর সাথে আপনারা যে অ্যাকাউন্টের ভিডিওটা দিয়েছি, মানে ফাইবার অ্যাকাউন্ট বাদে যেসব অ্যাকাউন্ট আমাদের খোলার কথা সেই সব অ্যাকাউন্টগুলো আমরা খুলে ফেলবো। ফাইবার অ্যাকাউন্ট কেউ খুলেন না, খোলার দরকার নেই, কারণ আমরা যখন খুলবো তারপরে আমরা এক সপ্তাহে খুলবো, এরপর সপ্তাহে গিগ আপলোড করবো, এরপর থেকে গিগ মার্কেটিং শুরু করবো। তো আমরা এই মুহূর্তে ফাইবার অ্যাকাউন্ট খোলার কোনো দরকার নেই। জাস্ট আপনারা পোর্টফোলিওটা আপডেট করেন এবং সব যে সাইটগুলো আছে সব সাইট অ্যাকাউন্ট খুলে রাখেন, ওই সাইটের ভিডিওটা দেখে নেন। ওকে? ভাই কাদেরকে বললেন? আমাদের কম্বো? না আপনাদেরকে না, যারা আগে ছিল এতক্ষণ তাদেরকে। ভাইয়া আমারটা হচ্ছে উইন্ডোজ তো 10 সেটআপ দেওয়া, ডিসেবল কি করা লাগবে? আপু উইন্ডোজ 10 যদি সেটআপ করা আপনার যদি করতে হয়, আপনাকে যদি আপনার আগের আইডিকে পুরান আইডিটাকে যদি ডিসেবল করতে চান, সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, আপনার পুরান আইডিটার মধ্যে যে সেটিং থেকে ডিসেবল করে দিবেন, ডিসেবল করে দিয়ে আপনার যে ব্রাউজার সেই ব্রাউজার ক্যাশ এবং কুকিজ রিমুভ করে দিবেন। আর ভাইয়া হচ্ছে ফোন থেকে দিলে কি হবে? করা যাবে ফোন থেকে? আর ওইটা তো আমার পিসিতে এখন আর লগইন করা নাই উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার পরে। না, ফোন থেকে করা যাবে না, কম্পিউটারে আবার লগইন করেন। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে। আচ্ছা ভাইয়া, আমার আরেকটা প্রশ্ন ছিল। নূরজাহান আপু প্রশ্নটা করে ফেলেন ঝটপট। নূরজাহান আপু, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। নূরজাহান আপু ভাইয়া আমি ইয়াটা দিছি, স্ক্রিনশটটা দিছি ফাইবারের, ভাই একটু দেখবেন। ইয়াতে দিছি, কোথায় দিয়েছেন জানো? কম্বো 9 মেসেঞ্জার গ্রুপ কম্বো 9, আমি স্ক্রিনশট দিয়ে দিছি। লাস্ট মানে আগামীকালের ক্লাসটা আগামীকালই হবে ক্লাসটা, পরের যে ক্লাস? হ্যাঁ আগামীকালই ক্লাস হবে। আগামীকাল আপনাদের ক্লাস আছে, কয়টায় যেন ক্লাস আছে আমি ভুলে গেছি। 9:30। কেন আগামীকালকে তারা ছুটি চান? না ভাইয়া, না। আমি আজকে ভাবলাম যে আজকে মনে হয় আপনারা ক্লাস করতে চাবেন না আজকে। আচ্ছা ভাই, আগামীকালকে ক্লাস হবে, শুক্রবার আছে, সমস্যা নাই। প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। ভাইয়া ওই যে 1 তারিখ কিংবা 2 তারিখ যে একটা ক্লাস হইতে চাইছিল ভাইয়া, ওটা কি হবে? এটা হবে।
আচ্ছা ভাই ঠিক আছে, এই একজন আমাকে মেসেজ রিকোয়েস্ট ভাই পাঠিয়েছে বিশ্বস্ত ভাই কম্বো নাই নে ভাই, তার কম্বো নাম নাই নে। আচ্ছা ভাইয়া, আপনি যে বললেন যে এখানে অনেকগুলি করতে, অ্যাকাউন্ট করতে, ওই অ্যাকাউন্টের মধ্যে কি ইনফরমেশন গুলি, আমার যে যে ইনফরমেশন গুলি লাগবে সেগুলি কি একই হওয়া জরুরি নাকি আলাদা হইলেও হবে? অবশ্যই একই হওয়া জরুরি। আপনার নাম যদি এক একটার মধ্যে এক একটা থাকে তাহলে কিভাবে হবে? আপনার ইমেইল ইমেইল যদি এক একটা দিয়ে খুলেন তাহলে কিভাবে হবে? সবগুলো একই মেইল দিয়ে খুলবেন, একই ইউজার নেম দিবেন, সবকিছু যাতে সেম থাকে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা দেখলে ডিটেইল বুঝতে পারবেন। আচ্ছা গাইজ, আমরা এই মুহূর্তে আমাদেরকে একজন একটা স্ক্রিনশট পাঠিয়েছে তার অ্যাকাউন্টে পার টেম্পোরারি, এখানে টেম্পোরারি কিন্তু লেখা আছে, টেম্পোরারি যখন দিয়েছে, তো টেম্পোরারি যখন একটা ফাইলকে বা একটা জিনিসকে ডিসেবল করে তার মানে এটা ভবিষ্যতে আরেকবার চান্স দিতে পারে। কারণ টেম্পোরারি মানে কি, জিনিসটা কিন্তু মানে পার্মানেন্ট না, এটা লং লাস্টিং করবে না, কিছুদিন পর আপনাকে ছেড়ে কিছু ভেরিফিকেশন, সাময়িক কিছু ভেরিফিকেশন করতে পারে যে আপনি কি আপনার এনআইডি ভেরিফাই হয়তো বা করতে পারে, বা অন্য কোনো, বা 30 দিন 1 মাসের জন্য ডিসেবল করতে, এরপর আপনাকে আবার সময় দিবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো টেম্পোরারি ডিসেবল করছে তার মানে এটা এটার মধ্যে আছে ভাই $28 আছে। তাহলে তো ভেরি গুড, তাহলে কোনো সমস্যা নেই, অ্যাকাউন্ট ফিরে আসবে, এই অ্যাকাউন্ট ফিরে আসবে। আপনাকে কিছুদিন হয়তো সে ঝুলায় রাখবে আর কি, প্যারা দিবে। বুঝতে পারছি? আচ্ছা গাইজ, আমরা আজকে আর বেসিক ভাইয়া লেভেলের কোনো ওদের প্রশ্ন না করি, আমরা যাচ্ছি, আমরা আজকে একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই। বেসিক লেভেলের প্রশ্ন আমরা আজকে না করি, আবার ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা শিখবো। জাকারিয়া মাসুদ ভাই, ভাই, কোনো প্রশ্ন, লাস্ট প্রশ্ন ভাই বলেন। আপনার একটা দিছি ভাই, পিক দিছি ভাই, আপনার পিক দিয়েছেন, কোথায় ইনবক্স দিয়েছেন? একটু চেক করেন ভাই। ইনবক্স একটা চেক, ছবি দিয়েছেন। আর কি হইছে এখানে? রিমুভ ব্যাকগ্রাউন্ড, ভাই ডিলিট ইওর ফটোস, তো কি হইছে এখানে? ভাই এটা কি চলবো? এটা তো অনেক আগে খুলছিলাম কিন্তু কোনো কাজ বাজ করি না ভাই। মানে এটা আমি কিভাবে বুঝবো যে এটা চলবে কিনা? এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার এখানে বায়ো রিকোয়েস্ট আসছে, আপনি এদেরকে বায়ো রিকোয়েস্ট পাঠাবেন এখন। ঠিক আছে, $5 সে হচ্ছে কিছু চাইছে, তাকে দেন, সমস্যা কি? ভাই আসলে আমি এটা খুলছি অনেক আগে কিন্তু কোনো কাজ বাজ দেখি না। আজকে আপনি যে বলছেন তখন ঢুকে দেখতেছি যে এই জন্য সাথে সাথে যে একটা ভাইয়ের রিকোয়েস্ট পাঠাইছে। আচ্ছা, বাই রিকোয়েস্ট আপনি করেন, সেন্ড করেন, এটা অফার দেন, সেন্ড অফারে ক্লিক করে এটা দেন, দেখেন এতক্ষণ আসে আছে কিনা। দেখতেছি ভাই। জি, আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। জি, আমরা এখন আর বেসিক ভাইয়া লেভেলের কোনো প্রশ্ন একটা না করি। প্রশ্ন ভাই ছিল ভাই, লাস্ট প্রশ্ন ভাই। লাস্ট বলেন। ভাইয়া মনে করেন আমি দুইটা পিসি পাশাপাশি কিন্তু রাউটার একটাই, একটা রাউটার দিয়ে দুইটা পিসি মানে দুইটা আইডি ব্রাউজিং করতে পারবো? আচ্ছা, এটা আসলে করাটা ঠিক না, বাট এখন বর্তমানে একটু এই সাইড একটু ওরা লুজ করছে আর কি, যে কোনো জন্য কোনো পলিসি যদি ব্রেক না হয় সেক্ষেত্রে আসলে তেমন প্রবলেম হয় না, যদিও খাতা কলমে নিষেধ। বাট এটা বর্তমানে আমরা নিজেরাও দেখি যে একটা শেয়ার আইপি থেকে আমরা 5 জন মানুষ ইউজ করতেছি, বাট তেমন একটা প্রবলেম ইফেক্ট পড়ে না। বাট আগে আমাদের এটা খুব ইফেক্ট পড়তো, আগে এটার সাথে সাথে একটা নোটিফিকেশন আসতো যে একই আইপি দিয়ে, আইপি বলতে আসলে কি বুঝি, রিয়েল আইপি, শেয়ার আইপি। রিয়েল আইপি কি, শেয়ার আইপি কি? রিয়েল আইপি হইতেছে যে আইপিটা আপনার জন্য নির্দিষ্ট, যেটা আপনারা গুগলে যে হোয়াটস মাই আইপি লিখলে পেয়ে যাবেন। হোয়াটস মাই আইপি, এই হোয়াটস মাই আইপি লিখে সার্চ করলেন গুগলে, তো গুগল থেকে আপনাকে একটা আইপি দেখালো 118, 179, 161, 24। আমাকে বারবারই, যতবারই আমি সার্চ করি ততবারই আমাকে এই সেম আইপিটাই দেখাবে। কিন্তু আপনি যখন, আপনার যদি শেয়ার আইপি হয়, যতবারই আপনি সার্চ করবেন ততবারই আপনাকে ভিন্ন ভিন্ন আইপি দেখাবে, বা একটু পর পর আপনার আইপিটা চেঞ্জ হচ্ছে। তো ওইটা হচ্ছে শেয়ার আইপি, আর এটা হচ্ছে রিয়েল আইপি। তো রিয়েল আইপি যারা, তারা সিকিউরড, তাদের অ্যাকাউন্ট কখনো যাওয়ার সম্ভাবনা, মানে এই আইপি কারণে যাওয়ার সম্ভাবনা থাকে না, এদের ইন্টারনেট স্পিড সবসময় ভালো থাকে। এগুলো রিয়েল আইপি যে রিয়েল আইপি নেট, যে কারণে এরা হচ্ছে ধরেন এরা একটা আইপি কে ইউজ করার আগে দুইবার চিন্তা করে যে আমি এটা ইউজ করতেছি, আমি এটা দিয়ে কোনো অকারেন্স করবো না বা সামথিং ব্লা ব্লা। আবার ধরেন আপনি যদি এখন আইপি চেঞ্জ করেন, আইপি কিন্তু আমরা অনেক সময় চেঞ্জ করি, যেমন ধরেন আমি নিজে আমেরিকান একটা অ্যাকাউন্ট আছে, সো আমেরিকান একটা অ্যাকাউন্ট আছে, জার্মানির একটা অ্যাকাউন্ট আছে, তো বাইরের অ্যাকাউন্ট এটা। তো ওই আমেরিকান অ্যাকাউন্টে যখন আমি লগ ইন করি তখন আমি মোজিলা ফায়ারফক্স দিয়ে লগ ইন করি। মোজিলা ফায়ারফক্সে আমার আইপিটা চেঞ্জ করা, আমার আরেকটা ল্যাপটপে যেটার মধ্যে টাইম টেবিল সব আমেরিকান, মানে ওইটা যখন আমি লগ ইন করবো আমাকে দেখাবে আমেরিকান। তো আমাকে একটা আইপি কিনে নিতে হয়, আমাকে একটা আইপি প্রোভাইডারদের কাছ থেকে একটা আইপি কিনে নিতে হয়, যাতে আমাকে সবসময় আমেরিকান আইপি দেখায়, ওই একই আইপি দিয়ে আমাকে কিনে দেখাবে বারবার করে। তো ব্যাপারটা হচ্ছে একটা আইপি এতটাই ইম্পর্টেন্ট
যে আপনি কোথা থেকে লগ ইন করছেন, কোন দেশ থেকে লগ ইন করছেন, এই জিনিসগুলো কিন্তু ওরা দেখে ফেলে। ধরেন আমি এখন এখান থেকে বের হয়ে কক্সবাজার ঘুরতে গেলাম, এবং কক্সবাজার যে যদি আমি ফাইবারে লগ ইন করি, তখন আমি ইউজ করতেছি মোবাইল ডাটা, আমি গ্রামীণ ফোনের মোবাইল ডাটা ইউজ করছি। সেই ক্ষেত্রে আমি যখন এরকম সার্চ করবো, তখন আমি দেখবো যে এক এক সময় এক একটা আইপি দেখাইতেছে, বা আমার মোবাইলের যে আইপিটা বা আমার সিম থেকে যে নেট ইউজ করছি তার জন্য আমাকে যে আইপিটা দেখাচ্ছে ওই আইপিটা কিন্তু আলাদা। তখন কিন্তু ফাইবার বুঝে যাবে যে না, এ কিন্তু আরেকটা আইপিতে লগ ইন করছে। সে কিন্তু কিছু বলবে না, সে অবজারভেশনে রাখবে যে কি করে দেখি। সে কিন্তু আমাকে কিছু বলবে না, সে অবজারভেশনে রাখবে যে দেখি কি করে। আমি যদি ওইখান থেকে কোনো একটা অকারেন্স করি, তাহলে সে কিন্তু আমাকে একটা করতে পারে। আর তাছাড়া সে যদি সন্দেহ করে, সেক্ষেত্রে আমাকে সিকিউরিটি কোশ্চেন দিতে পারে যে হোয়াটস ইউর ফার্স্ট গার্লফ্রেন্ড নেম। তখন দেখা গেল আমি আমার গার্লফ্রেন্ড নেম আরেকজনের দিয়ে দিলাম, যেটা আমাদের দেওয়ার কথা ছিল না, ওটা দিয়ে দিলাম। তো তখন আমাদের এই যে অকারেন্স গুলো, অকারেন্সের জন্য আমাদেরকে একটা ভেরিফাই করে নেয় আর কি। বুঝতে পারছেন? সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা ভাই, আমরা যে ফাইবার অ্যাকাউন্ট খোলার সময় যে সিকিউরিটি কোডটা দিছিলাম বা দিয়ে খুলবো, এগুলো যদি ভুলে যায়, তখন যদি কোনো সমস্যা ফাইবার অ্যাকাউন্টে, তখন কিভাবে মানে এগুলো উদ্ধার করা যাবে? কোনগুলো দিছিলেন কি ভুলে যায়? সিকিউরিটি কোশ্চেন। আমরা যে সিকিউরিটি কোশ্চেন বলা যাবে না। এখন যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, এখন যে দেখে নেন। সিকিউরিটি কোশ্চেন যদি ভুলে যান, তাহলে তো সব শেষ। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড নাম ভুল দিয়ে দেন, তাহলে তো সমস্যা। সেটাই ভাই, এখন এটা দেখবো কিভাবে? এটা সিকিউরিটি কোশ্চেন সেটিং থেকে দেখা যায়। সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ করা যায়, আপনি চাইলে এখনো চেঞ্জ করতে পারবেন। যদি আপনার পাসওয়ার্ড মানে ইমেইল আর পাসওয়ার্ড যদি মনে থাকে, বা ইমেইল যদি মনে থাকে, অর্থাৎ আপনি একটা ইমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টে ঢুকতে হবে, ঢুকে সেটিং থেকে যে সেগুলো চেঞ্জ করে দেখা যায়, সম্ভব। আর সব কথা এক কথা হলো, প্রচুর অনলাইন সম্পর্কে প্রচুর সেন্স থাকা লাগে। আপনারা একদমই নতুন, যেটা বুঝতেছি প্রশ্নগুলো শুনে। তো আপনারা হচ্ছে প্রচুর সময় দিন, ফাইবার সম্পর্কে প্রচুর ঘাটাঘাটি করেন, প্রচুর কাজ সম্পর্কে দেখেন, আস্তে আস্তে করে আপনারা সবকিছু জানতে পারবেন, স্কিল নিতে পারবেন, এই আর কি। শান্তা আপু, আপনার কি অবস্থা? আমরা বেসিকের প্রশ্ন আজকে আর না করি, আমরা একটু অ্যাডভান্সের দেখি ওদের কি অবস্থা। শান্তা আপু কোথায়? আমাদের ফ্রিল্যান্সাররা কোথায়? এগুলো আমার অনলাইনে। আচ্ছা, এই আমাদের 456 এর গুলা কোথায়? 456 গুলা কোথায়? কোথায় আছেন? আমরা আছি ভাই। আচ্ছা, আমরা আজকে কি করব? আজকে আমাদের ক্লাস টাইমটা একটু শর্ট, কারণ হচ্ছে আমরা 31st আজকে পার্টি আছে সবার, এইজন্য ক্লাস টাইম আজকে শর্ট। আচ্ছা, এখন আমাদের হচ্ছে আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, সবাইকে বলছি আমরা একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ব্যাচের স্টুডেন্ট সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম। তো এই মুহূর্তে যেমন আপনারা লাইভে এই মুহূর্তে 80 জন আছে, তো এরকম যেমন 80 জন আছে, এরকম ধরেন 80 জন 100 জন থাকলো, সবার সাথে আমরা একসাথে বসে আমরা আমাদের সাকসেস স্টোরিগুলো যদি শেয়ার করি, নতুন বছরে আমরা আমাদের সাকসেস স্টোরি শেয়ার করব। যেমন ধরেন আমাদের সাইফুল ভাই, সে কিভাবে কাজ করছে, কাজ করতে কেমন লাগে, গ্রাফিক ডিজাইন করতে কত ঘন্টা সময় দেওয়া লাগে, সে কয় ডলার আর্ন করছে, সে কিভাবে আর্ন করছে, সে কতটুকু সময় দেয়, সে সকালবেলা উঠে অফিস করে, রাতে সে কতটুকু কাজ করে, কতটুকু আর্ন করে, বা নতুনদের উদ্দেশ্যে তার কিছু বলার আছে কিনা। ঠিক আছে, এরকম আমাদের যারা সিনিয়র আছে, তারা হচ্ছে যারা ডলার আর্ন করেছে ব্যাচ থেকে, বিভিন্ন ব্যাচ থেকে, তো তারা তাদের হিস্ট্রি গুলো আমরা শুনবো। এরকম একটা আমরা পার্টি অ্যারেঞ্জ করতে চাচ্ছি, এবং পার্টি শেষে আপনাদেরকে খাওয়া দাওয়া দেওয়া, মানে খাওয়া দাওয়া বা নাস্তার ব্যবস্থাও আছে এখানে। ভাই ওটা কি অনলাইনে পাঠাতে হবে? মোবাইলে 20 টাকা করে পাঠিয়ে দিবেন খাবার দাবার অনলাইনে ছবি দেখাই দেওয়া হবে, আপনারা শুধু মনের অজান্তে খেয়ে নেবেন আর কি। ভাই আমাদের যে ভাই অনেক ভালো হবে, তাহলে অনেক ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই প্রোগ্রামটা করতে চাচ্ছি মনে খাওয়া বড় খাওয়া। আচ্ছা, 2 তারিখ বা 3 তারিখে আমাদের প্রোগ্রামটা হবে, কারণ হচ্ছে আমাদের যে সিনিয়র যে ইয়েরা, ওরা আসলে বিজি। ঠিক আছে, আমি তো আসি, এখন আমার সাথে টাইম ম্যাচ করলে ওদের সাথে টাইম ম্যাচ করা আসলে একটু ব্যাপার আর কি। আচ্ছা, বায়ার রিকোয়েস্ট রিপ্লাই কিভাবে দিব যদি বলতেন। এই মুহূর্তে তারেক ভাই বলা যাচ্ছে না। আচ্ছা, এরপর একজন পেমেন্ট ভেরিফাই কিভাবে করতে হয়। পেমেন্ট ভেরিফাই করার জন্য আপনার এনআইডি তো থাকা লাগবেই। পেমেন্ট সিস্টেম ভেরিফাই করার জন্য আপনার এনআইডি থাকা লাগবে। আপনার এনআইডি চাই, যেমন আমি একটু আগে দেখাইলাম যে পেমেন্ট সিস্টেম আমাদেরকে ভেরিফাই করতে হলে আমাদেরকে পেইওনিয়ার থেকে একটা ইমেজ দেয়। ইমেজটা বারবার ফটোশপে মনে হচ্ছে কেন, এটা ডিফল্ট মনে হয় কেউ দিয়ে রাখছে, নূর আলমের কাজ। তো এই যে দেখেন একটা ইমেজ, এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছি, এই ইমেজটা হচ্ছে পেইওনিয়ারের ইমেজ। পেইওনিয়ার আমাদেরকে ভেরিফাই করে এইভাবে, এক হাতে ছবি, এক হাতে আপনার আইডি, ডেট লিখে আপনাকে এরকম করে আপলোড করতে হয়। তারপর আপনি তারা বুঝবে যে আসলে আপনি কিনা এবং আজকের ডেট কিনা। বুঝতে পারছি? এর জন্য আপনাকে হয়তো 10 থেকে 15 দিন পর্যন্ত সময় দিয়ে থাকে পেইওনিয়ার। ভাই ফাইবার অ্যাকাউন্ট আর পেইওনিয়ার অ্যাকাউন্ট হইতেইব। হ্যাঁ,
ফাইবারের অ্যাকাউন্ট আর পিএনইউ অ্যাকাউন্ট কি একই নামে হইতেইব? না, একই হইতে হবে এমন না, বাট হওয়াটা উচিত। যদি না হয় ভবিষ্যতে প্রবলেম হইতে পারে, ইন ফিউচারে প্রবলেম হতে পারে, ঠিক আছে? যেমন ধরেন আপনি একটা অ্যাকাউন্ট ইউজ করছেন, সাপোজ আমরা এই জ্যোতির্ময় আপনার মাউথপিস প্রবলেম। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ডিং চলছে ভাইয়া। জি, আর কারো কোনো প্রশ্ন ঝটপট? আচ্ছা, আমরা আজকে 11টা পর্যন্ত করছি, 11টা পর্যন্ত ছেড়ে দিব। তো আমাদের গিগ আপলোড কিভাবে করে তার উপর একটা ভিডিও থাকছে, সেটা হচ্ছে শর্ট ভিডিও করছি। আর আমাদের কম্বো 6 এর একটা ভিডিও দেওয়ার কথা ছিল, কম্বো 6 এখনো দেওয়া হয়নি, তবে এটা দেওয়া হবে, কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য আসলে দেওয়া হইতেছে না। বছরের শেষ তো, এই সময় ক্লায়েন্টের প্রচুর চাপ থাকে। মানে এই মাসটা, ডিসেম্বর মাসটা আমাদের অনেকের জন্য ভালো, আবার অনেকের জন্য খারাপ। তো এই মুহূর্তে আমার আবার একটু চাপ বেশি পড়তেছে। পেমেন্ট অ্যাকাউন্ট না থাকলে পেমেন্ট নিতে পারবো, পেমেন্টের অ্যাকাউন্ট না থাকলেও আমরা পেমেন্ট নিতে পারবো। সেটা কিভাবে পারবো? সেটা হচ্ছে আপনি পিওনের অ্যাকাউন্ট নাকি কার্ড, কোনটা? পিওনের অ্যাকাউন্ট না কার্ড, কোনটা? এখন আমরা কিভাবে অ্যাকাউন্ট গুলো ফাইবার থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট নিয়ে থাকি, সেটা হচ্ছে ফাইবার থেকে সরাসরি ব্যাংকে দেওয়া যায়। সরাসরি ব্যাংক, অর্থাৎ ফাইবারের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড থাকতে হবে। ধরুন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি ফাইবারের সাথে অ্যাড করে দিলেন। সেই ক্ষেত্রে আপনি সরাসরি ব্যাংকে উইথড্র দিতে পারবেন, ডলারটা ব্যাংকে চলে যাবে, পিওনিয়ার এখানে আসলো না, ঠিক আছে? আবার পিওনিয়ার যদি ব্যাংক আর ফাইবার অ্যাকাউন্ট একই হইতেইব না? সরাসরি ব্যাংকে দিলে, সরাসরি ব্যাংকে ট্রান্সফার করলে ব্যাংকের অ্যাকাউন্ট আর ফাইবার অ্যাকাউন্ট কি সেম হইতে হবে? না, এখানে ধরুন আমার ব্যাংক অ্যাকাউন্ট এখনো নাই, সেক্ষেত্রে আমি আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারি, কিন্তু ঝামেলা হয়। যে কারণে নিজের দেওয়াটা ভালো, একবারে যে দেওয়া যায় না তা না, দেওয়া যায়, বাট ঝামেলা হয় অনেক সময়, এই জন্য দেওয়া উচিত না। এরপর আসেন, আমরা ধরেন আমাদের অনেক সময় আমরা যেটা করি, আগে ফার্স্টে পিওনিয়ারের মধ্যে ডলার নিই। যেমন আমার একবার এরকম হয়েছে, আমার কার্ডের মধ্যে $50 আসছে, কিন্তু ওই কার্ড আমি ইউজ করতে পারতেছি না, ওই কার্ড দিয়ে আমি টাকা উঠাইতে পারতেছি না। আমি যে এটিএম বুথে যে টাকা উঠাবো, তো এটিএম বুথ এটা সাপোর্ট করছে না, এটিএম বুথ কোনো কারণে আমাদের এই কার্ডটাকে সাপোর্ট করছে না। যেমন এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে আমাদের সার্কেলে, যে যেমন আমাদের হিমেল কবিরে তো অনেকে চিনেন। তো হিমেলের একটা কাহিনী হচ্ছে, হিমেলের একটা ফার্স্ট যে মাস্টার কার্ড, তো সেটা ডাচ বাংলা বা সিটি ব্যাংকের বুথে সে দিছে, ডাচ বাংলা বা সিটি ব্যাংকের বুথ থেকে সে টাকা উইথড্র করবে। তো কি করলো, ওই কার্ডটা সে মনে করছে যে ওইটা অন্য কেউ বা হ্যাকার ট্যাকার আসছে, আমার এখান থেকে টাকা পয়সা মারতে আসছে, তাই মনে করে সে কার্ডটা খেয়ে ফেলাইছে, কার্ড আর দেয় না, মানে বুথ ওই কার্ডটাকে টেনে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আপনার চেহারা খারাপ হয়ে গেছে নাকি ভাইয়া? হ্যাঁ, আমার চেহারা একটু খারাপ হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে কার্ডটা চলে গেল, এখন কার্ডটা চলে গেল, ওই কার্ডের মধ্যে আমার ডলার আছে, আনবো কিভাবে? তখন যেটা করতে হয়, আমাদের যে ওয়েব পোর্টাল, যেটা অর্থাৎ আমাদের ফাইবারের যে আমাদের পিওনিয়ারের যে ওয়েবসাইট, সেখানে যে আমাদের ওয়েবে যে লগ ইন করে তারপরে আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হচ্ছে। আমার নিজের ব্যাংক অ্যাকাউন্ট নয়, তখন আমি আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। অ্যাড করার পর ওই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায়, এর জন্য সময় লাগে 7 দিন মতো, 5-7 দিন সময় লাগে, বুঝতে পারছি? বিশেষ করে নিম্নে 5 ওয়ার্কিং ডে, ব্যাংকিং ডে আসলে সময় লাগে। জি, আর কারো কোনো প্রশ্ন? আমরা আসলে ক্লাস শেষ করবো আজকে, আমরা 11টা পর্যন্ত ক্লাস শেষ করতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনারা আজকে পার্টি করছেন? কে আজকে কেউ পার্টি করছেন? না ভাই, আমি না পার্টি আচ্ছা, আমরা হচ্ছে 2 তারিখ বা 3 তারিখ আমরা রাত 10টা বাজে আমরা প্রোগ্রামের টাইম ফিক্স করব, এবং আগামী কালকের মধ্যে আপনারা পোস্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আমাদের আসলে নতুন কোর্স মডিউলের একটা কাজ চলতেছে, এর সাথে আরো ক্লায়েন্টের কাজ চলতেছে, যে কারণে একটু বেশি বিজি। আবার নতুন বছর, কালকে আবার আমাদের অফিসের প্রোগ্রাম আছে, তো সবকিছু মিলে একটু বেশি বিজি, যে কারণে আপনাদেরকে একটা এই কম্বো 6 এখন ভিডিও আপলোড করতে পারি নাই। এরপরে গতকালও আমি একটা গিগ, গতকাল বা গত পরশু সম্ভবত একটা গিগ আপলোড করেছি নতুন একটা অ্যাকাউন্টে, বাট সেটার ভিডিও আমি করতে পারি নাই। তো আমাদের নেক্সট গিগের একটা ভিডিও করছি, যেটা হচ্ছে মনে হয় অবজেক্ট রিমুভ বা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং এর মনে হয় একটা গিগ। আচ্ছা জি, আর কারো কোনো প্রশ্ন? ঝটপট প্রশ্নগুলো করে ফেলেন। কালকে কি অফিস খোলা? আমাদের অফিস আগামীকাল খোলা, সেটা হচ্ছে হাজারীবাগ অফিস খোলা। সেটা হচ্ছে আগামীকাল আমাদের ওখানে প্রোগ্রাম আছে, ওখানেও ব্যাচ হিস্টরি আছে, মানে প্রতি বছরে আমাদের একটা সামারি করা হয়।
তো এই সামারি কালকে একটা প্রোগ্রাম আছে এবং কয়টা ভিডিও বাজে এডিট শুরু করে হবে ভাইয়া? আপলোড করে দেওয়া হবে বিকাল 4টা বাজে। বিকাল 4টা বাজে কেন, আপনি আসবেন নাকি আমাদের অফিসে? ভাইয়া আসার তো ইচ্ছা ছিল। আপনার বাসা কোথায়? একে মিরপুর 1 হাজারীবাগ যেতে পারবেন? সমস্যা নাই। আসতে পারেন। আপনি কোন ব্যাচে? নবম। নবম, আচ্ছা আসতে আমি পারেন। হাজারীবাগের হাজারীবাগ কাছেই অফিস থাকি, চলে আসবো। এই এতজন আসলে আমি আমার অফিসে কালকে নাস্তা দিবে। এখন আপনারা যে এত নাস্তা সব ফেলে দিবেন পরে, আপনারা যদি এক্সট্রা মানুষজন যান তাহলে তো অফিস আমরা নাস্তা নিয়ে নাস্তা আসবো, শর্ট ফেলে দিবেন। নাস্তা নিয়ে আসবো। আরে যে এই নাস্তা নিয়ে আসবেন, আচ্ছা মানে আপনারা সাথে করে নিয়ে আসবেন নাকি অফিস থেকে আপনারা অনলাইনে দিয়ে দেন ভাই, নাস্তাগুলো অনলাইনে দিয়ে দেন। না ভাই, আমরা সাথে করে নিয়ে যাবো নাস্তা। আচ্ছা ঠিক আছে, সাথে করে নিয়ে আসেন। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন? আমরা আজকে এন্ড করব। মোবাইল হটস্পট দিয়ে পিসিতে ফাইবার লগইন করে যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো প্রবলেম নাই, যাবে। বাট বারবার যদি আমি ইন্টারনেট চেঞ্জ করি সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, মাঝে মধ্যে রেস্ট্রিক্টেড করে দেয়, একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় ওরা। ঠিক আছে, তো ইন্টারনেট সাধারণত একটা ইন্টারনেট ইউজ করা উচিত। যেমন আমি এই মুহূর্তে যে ইন্টারনেটটা ইউজ করছি সেই ইন্টারনেটটা আমি প্রায় 1.5 বছর মতো ইউজ করছি। 1.5 বছর মতো আমি ইউজ করছি। ঠিক আছে, এবং আমার যে ইন্টারনেট ইউজ করা হচ্ছে এই ইন্টারনেটের স্পিড কিন্তু সবসময় থাকে 12 থেকে 14 এমবিপিএস। মানে এই মুহূর্তে আমি যে ইন্টারনেট ইউজ করছি সবসময় 12 থেকে 14 এমবিপিএস থাকে। ঠিক আছে, এবং আমি এই মুহূর্তে যে ইন্টারনেট ইউজ করছি তার সেটা রিয়েল আইপি, সবসময় রিয়েল আইপি দিবে, এবং এটা ঝড় বৃষ্টি যাই হোক এটা ইন্টারনেট থাকবে, কারেন্ট চলে গেলেও এর মধ্যে ইন্টারনেট থাকে, কারণ আমার বাসায় আইপিএস আছে। এরপরে হচ্ছে গিয়ে এই ইন্টারনেটের সাথে মোবাইল কল ফ্রি, অর্থাৎ আমি মোবাইল অ্যাপস এর মাধ্যমে যতক্ষণ ইচ্ছা আমি যে কোনো নাম্বার কথা বলতে পারি। কিন্তু দুঃখের বিষয় সাথে কথা বলা লাগে না, কারণ আমার ঘরে বউ আছে, বউকে বিয়ে করে ঘরে নিয়ে এসেছি, বুঝতে পারছেন? তো এই জন্য আমার ওইখানে কথা বলা লাগে না আর কি। তবে আমার বাসার সবাই এরকম ফোনে কথা বলে অ্যাপস এর মাধ্যমে ফ্রিতে। তো আপনারা চাইলে এটা নিতে পারবেন, বিশেষ করে রিয়েল আইপির জন্য ইন্টারনেটটা খুবই ভালো। ভাই আজকে তো কোনো কাজ দেখানো হয় না, তাই না? আজকে কোনো কাজ দেখানো হয় না, আজকে আমাদের জাস্ট হাবিজাবি সবার প্রস্তুত ছিল আর কি। আজকে হোমওয়ার্ক আসলে দেখি নাই, অনেকে হোমওয়ার্ক করে। আমার একটা প্রশ্ন ছিল। থাক ভাই, প্রথম দিনের দেওয়া দরকার নেই। সাইফুল ইসলাম উত্তর হচ্ছে প্রবলেম নাই। সাইফুল ইসলাম উত্তর হচ্ছে প্রবলেম নাই। সাইফুল ইসলাম আমাদেরকে একটা প্রশ্ন করেছে, কিন্তু সে পার্সোনালি করেছে, এই জন্য আমি তাকে পার্সোনালি উত্তরটা দিয়ে দিলাম যে উত্তর সমস্যা নাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। এই হ্যাপি নিউ ইয়ার এখনো হয় নাই। একজন লিখছে হ্যাপি নিউ ইয়ার এভরিবডি। জি ভাই। আচ্ছা, কাল কয়টায় ক্লাস? আগামীকাল কয়টায় ক্লাস? আগামীকাল 9:30টায় না? জি ভাই 9:30টায় কালকে। জি ভাইয়া 9:30টায়। বলেন ভাই 9:30টায় ভাই 9:30টায়। খুলতে বললেন বিএনসি অ্যাকাউন্ট খোলার পরে কি আমরা হচ্ছে পোর্টফোলিওর জন্য কাজ করব এখন থেকেই? এখন থেকে কাজ শুরু করা। একটা কাজ আপলোড করার আগে আমাদেরকে দেখাই দিবেন। একটা বিহেন্স যদি আপলোড করতে হয় সেটা আসলে বিহেন্স এর আপলোড করা যাবে কিনা সেই জিনিস একটু দেখাই দিবেন, কারণ আপনাদের অনেক সময় অ্যালাইনমেন্ট ভুল থাকে, লেখালেখির ভুল থাকে, বানান ভুল থাকে। এই কারণে আগে সেই কাজটা সবাইকে দেখিয়ে, গ্রুপের মধ্যে সবাইকে দেখিয়ে তারপর আপলোড করলে ভালো হয়। ভাই কাজ কি শুধু ভিজিটিং কার্ড আর আপনার এই ফ্লায়ারের উপরে? এখন আপনারা যেসব কাজ শিখেছেন সেসব কাজই করবেন। আস্তে আস্তে করে আমরা কাজ বেশি বেশি শিখবো, আস্তে আস্তে করে বেশি করে পোর্টফোলিও জমা করব। ভাই দুটোই শিখছি। ভাই হচ্ছে ওই যে বিহেন্সে কেন অ্যাকাউন্ট খোলা লাগে ভাই, এটা তো জানি না, মানে কি জন্য? আস্তে আস্তে কোথায় বিহেন্সে? ভাই বিএনসি জি ভাই। ভাই লেখালেখিগুলা কি হচ্ছে ওই ডেমোতে যা থাকে কি অন্য কিছু দিব? আচ্ছা, বিহেন্স হইতেছে আমার একটা পোর্টফোলিও সাইট। ক্লায়েন্ট যখন আমাকে একটা জিনিস দেখতে চাবে, ধরেন ক্লায়েন্ট আমাকে বললো যে সে ফ্লায়ার বানাতে চায়, তখন আমি কি করব? আমি আমার এই ডেমো গুলো থাকে এই লিঙ্কটা দিয়ে দিব। ক্লায়েন্ট যদি আমার নেট লিঙ্কটা চায়, আমি এই লিঙ্কটা ফাইবার মার্কেট প্লেসে দিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। ফাইবারে এরকম লিঙ্ক মেসেঞ্জারে দিয়ে দেওয়া যাবে, বুঝতে পারছি? এর কোনো প্রবলেম নাই। তাছাড়া ফাইবারের মধ্যে আমরা বিহেন্সকে লিঙ্কড করে রাখি। তো ফাইবার মার্কেট প্লেসে আমরা এরকম আমাদের পোর্টফোলিওটা দিয়ে দিব, অর্থাৎ আমরা আমাদের কাজের ডেমো বা কোয়ালিটিটাকে আপলোড করার জন্য আমরা এরকম এই সাইটগুলো ইউজ করি। ধরেন আমি আমাদের একটা হিস্টরি বলি, যেমন ধরেন জিগাতলার যে আমাদের অফিস যুব উন্নয়ন, তো যুব উন্নয়ন যে আমাদের অফিসটা, সেখানে আমাকে তারা কিভাবে চিনছে? আমাকে তারা ইউটিউবের মধ্যে চিনছে। তারা যখন আমাকে ওখানে ডাকছে, তো আমার যখন মানে ভাইবা হবে, আমাকে যখন ভাইবা নিবে, তারা আমার ভাইবা নেয় নাই, তারা আমার ইউটিউব চ্যানেলটা জাস্ট সার্চ করছে। তারা আমার ইউটিউব চ্যানেল দেখে আমার কয়েকটা ক্লাস ভিডিও দেখছে,
বুঝতে পারছি? যুব উন্নয়নের প্রজেক্টের কথা বলছি। এবার আমি একটা কোম্পানিতে জবের জন্য গিয়েছিলাম, তো সেখানে যে তারা জিজ্ঞেস করলো আপনি আপনার পোর্টফোলিও দেখান। তখন আমি কি করলাম, তাদের কম্পিউটার ইউজ করে সরাসরি বিহান্স সার্চ করলাম। বিহান্স সার্চ করে এমডি জাকারি লিখে সার্চ করলাম, সেখান থেকে আমি আমার প্রোফাইলটা দেখাই দিচ্ছি। এখানে আমার ছবি আছে, যার কারণে সে বুঝতেছে যে না এটা আমি। তো এখানে সে ঢুকে সে ডিটেইল যে আমার কাজগুলো দেখতেছে। তো এইটা হচ্ছে এরকম একটা সাইট যেখানে ক্লায়েন্টরা আমার সম্পর্কে জানতে পারবে, বা এক কথা মার্কেটিং করার জন্য এটা। বুঝতে পারছি? জি ভাই। এরকম পোর্টফোলিও আমাদেরকে সাজাতে হবে, তবে এটা অ্যালবাম ভাই আকারে আপনি সাজাতে হবে। ইউটিউব থেকে ইনকাম করেন? না ভাই, আমি গরিব মানুষ, আমি আসলে ইউটিউবার না। এই ইউটিউবার হইছি করোনার কারণে আপনাদের ভিডিওগুলো আপলোড দিয়ে ইউটিউবার হয়ে গেছে আর কি, বুঝছেন? এর কারণে আমার ইউটিউব চ্যানেল ভাই আপনার কি মনিটাইজেশন আহে নাই? এখনো পাই নাই ভাই, এখনো পাই নাই। কতক্ষণ যেন হইছে ওয়াচ আওয়ার কত। ভাই আমরা তো ঘন্টা ভাই এটা হয়ে গেছে তো, অ্যাপ্লাই করে দাও, করে দেন। ভাই আমি তো আপনার ভিডিও দেখি। এটা তো আমি জানতাম না যে হয়ে গেছে। ওয়াও, নতুন বছর আমি সারপ্রাইজ হয়ে গেলাম 1 ঘন্টা আগে, ঠিক 1 ঘন্টার সময়। ভাই আমাদের জন্য ভাইয়া সারপ্রাইজ। দিন পরে বিরিয়ানি পাঠাই দিবেন ভাই, বিরিয়ানি পাঠাই দিবেন। ওকে সবাইকে একটা ভিডিও 2-3 বার দেখি। হ্যাঁ, আপনারা বিশেষ করে ভিডিও দেখবেন। আমার এখানে চ্যানেল 2160 সাবস্ক্রাইবার হয়েছে, আর 4868। যাক, ভালো তো, ওয়াচ আওয়ার ভালো। সব সময় তো লিংক শেয়ার করে ভাই ভিডিও। যখন 1100 সাবস্ক্রাইব ছিল তখন আমি আপনার চ্যানেল দেখছিলাম, আর এখন 2160। দেখছেন কত তাড়াতাড়ি আমার মার্কেট বাড়তেছে। জাকারিয়া ভাই, আজকে অ্যাপ্লাই করে ফেলবো। হ্যাঁ ভাই বলেন মাসুদ ভাই। ভাই আমি ওই যে ফাইবারে একটা গিগ খুলছিলাম, কিন্তু ওই গিকে আমার পরীক্ষা দিতে বলছিল, এক্সাম দিছিলাম, কিন্তু এক্সামে কারেন্ট যাওয়ার কারণে, হ্যাঁ ভাই কারেন্ট যাওয়ার কারণে পরবর্তীতে 3 মাস সময় দিছে। আর আপনার ফেল 3 মাস পর আবার দিতে পারবেন, তাই তো? হ্যাঁ এখন ভাই এক্সাম তো কখনো দেইনি ওরকম, আর তার ভিতরে ইংলিশে তো একটু উইক ভাই। এই এক্সামটা আপনারা এই মুহূর্তে কেউ দিয়েন না, এই মুহূর্তে এক্সাম কেউ দিয়েন না। আমরা একটা কাজ করবো, আমি এক্সামের উত্তরগুলো আগে থেকে পাঠিয়ে দিব, এরপর সবাই সুন্দর করে একসাথে এক্সাম দিয়ে দিবেন। ভাই ওইটাও জানি ভাই, গুগলের ভিতরে আপনার 300টা না জানি 250টা কোশ্চেন থাকে, ওইটার ভিতরে থেকে আর কি দিতে হয়। কিন্তু ভাই ওই সময় মানে 2 নাম্বারই করতে যাইয়া ধরা খেয়ে গেছি। হ্যাঁ, ধরা তো খাবেনি। আপনি গুগলে সার্চ করবেন, ওরা কি ফাইবার কি এতই বোকা? এখানে যদি আপনি আরেকটা ডিভাইস দিয়ে করতেন সেক্ষেত্রে কথা ছিল, কিন্তু আপনি তো ওই ডিভাইস দিয়ে করছেন, যে কারণে আপনি ধরা খাইছেন। হ্যাঁ ভাই আসলে এটা বুঝতে পারি না। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, 11টা বলেন। ভাই ওইটা কি ফাইবার থেকে অডিওতে কথা বললা কোশ্চেন করে? না ফাইবারে জাস্ট নৈবর্তিক এমসিকিউ, এবং তার উত্তর কিন্তু আগে সে দেখায় দেয়। ওটা এমসিকিউ আগে থেকে সে উত্তর দেখায় দেয়, যে আপনাদের ধরেন আপনাকে 50টা প্রশ্ন দেখানো হলো, আপনার ওখান থেকে 10টা প্রশ্ন পরীক্ষা আসে, এরকম আর কি। এবং ওখান থেকে 8টাই পারতে হবে, 2টা ভুল গেলে প্রবলেম নাই, কিন্তু 8টাই পারতে হবে ওখান থেকে। হ্যাঁ বলেন, আপনি বলেন নুরজাহান আপু। জি, আপনার এই যে বিহান্সে দেখলাম যে গ্রাফিক ডিজাইনার লেখা, তো এটা কি কোনো বাধ্যবাধকতা আছে যে আমি শুধু এই ফাইবারে যে কাজগুলি করব সে কাজগুলি স্কিল এখানে লিখতে পারবো, নাকি শুধু গ্রাফিক ডিজাইনার লিখলেও সমস্যা নেই? এখন আপনি যদি লেখেন যে ভিজিটিং কার্ড ডিজাইনার, ঠিক আছে, এখন আপনি যদি লেখেন ইমেজ এডিটর, তো এইভাবে আসলে এই জিনিসগুলো কি বলে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার মানে একসাথে অনেক অর্থ বহন করছে, অনেক কিছু আপনি পারেন। আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ পারেন, আপনি এটা পারেন, সেটা পারেন, সব পারেন, কিন্তু আপনি যদি একটা জিনিস লেখেন তখন তো আসলে আমি ওইটা বলিনি। আমি বোঝাতে চাচ্ছি যে ধরেন আমি ডাটা এন্ট্রির কাজটাও করতে চাই, ঠিক আছে, সাথে আপনার গ্রাফিক ডিজাইনারের কাজটাও করতে চাই। সেই হিসেবে কি এখানে 2টা স্কিল বা 3টা স্কিল আমি দিতে পারবো কিনা বিহান্সে? বিহান্সে অনলি আমরা 2টা স্কিল ইউজ করে থাকি, একটা হচ্ছে ফটোগ্রাফি আর একটা হচ্ছে এই যে ইমেজ এডিটিং, মানে গ্রাফিক ডিজাইনার। একটা হচ্ছে ফটোগ্রাফি আর একটা হচ্ছে ইমেজ এডিটিং। এই 2টা স্কিল আমরা দিয়ে থাকি, কারণ বিহান্স হচ্ছে গ্রাফিক ডিজাইনারদের জন্য সাইট, এখানে ডাটা এন্ট্রির জন্য না। আপনি ডাটা এন্ট্রির জন্য গিটহাব ইউজ করতে পারেন, গিটহাব কোডিং রিলেটেড যে কাজগুলো সেগুলোর জন্য গিটহাবে আপনি ডাটা এন্ট্রি রিলেটেড কোনো কাজ আপলোড করতে পারেন। বা আপনি ইউটিউবে দেখেন যে বেস্ট পোর্টফোলিও ওয়েবসাইট কোনটা, যেটা ডাটা এন্ট্রির, ঠিক আছে। জি হুইজ বেস্ট ওয়েবসাইট। আচ্ছা, তাইলে এখানে গ্রাফিক ডিজাইনারের জন্য শুধু বিহান্সই যথেষ্ট, তাই তো? হ্যাঁ, পিন্টারেস্ট যে কোনো একটা করলেই হয়, তবে আমরা সবথেকে বেশি বিহান্স ইউজ করে থাকি। জুনায়েদ ভাই, এই যে ক্লাস শেষ, টাটা।
পিন্টারেস্ট বর্তমানে Pinterest- মার্কেটে কিছু কিছু মানে পিন করে রাখা হয় তো ওইখানে বর্তমানে মানুষজন দেখে আর কি। পিন্টারেস্ট আস্তে আস্তে যেমন ইনস্টাগ্রাম কিন্তু এই মুহূর্তে হয়ে গেছে। এই মুহূর্তে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না খুললেও ফেসবুক তার সাথে অ্যাকাউন্ট খুলে ফেলে, আপনাকে দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে, ঠিক আছে? তো এই কারণে আচ্ছা। পিন্টারেস্টটা আস্তে আস্তে উঠতেছে, তাহলে আমরা পিন্টারেস্ট এখন থেকে অ্যাকাউন্ট খুলে রাখবো। আচ্ছা, এখন এই যে আপনি বলেছিলেন যে ফেসবুকে হচ্ছে শেয়ার করতে হয় গিগ, তাই তো? এখন যদি আমি ধরেন আমার হচ্ছে মেইন প্রোফাইলে আমি সেটা শেয়ার করতে চাচ্ছি না, সেটা হচ্ছে আমার একটা পেজে করতে চাচ্ছি, সেটাতে কি করা যাবে? সেক্ষেত্রে আপনি নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, বা একটা পেজের মধ্যে যদি করতে চান করতে পারেন। এখন ওইখানে আসলে ইমপ্রেশন থাকা লাগে, জাস্ট শেয়ার করতে পারেন, আপনি যে কোনো জায়গায় শেয়ার করলেই হবে। আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, যত সাইট আছে, যত সমস্ত সাইট আছে সেসব জায়গায় যদি শেয়ার করেন সেক্ষেত্রে ওটার ইমপ্রেশনটা বাড়ে আর কি, বুঝতে পারছেন? ক্লিক করার সম্ভাবনা বাড়ে, আর যত বেশি ক্লিক, যত বেশি ইমপ্রেশন, তত বেশি অর্ডার সম্ভাবনা বাড়ে। ওকে গাইস, আজকে আমরা এই পর্যন্ত রাখি। আজকে আমরা ক্লাস এন্ড করব, 11:05 বেজে গেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন শামীম তালুকদার ভাই। ভাইয়া এই যে ফাইবারে যদি লোগো লিখে সার্চ করি, লোগোর অনেক গিগ আসে, এমনকি উপরে লোগো দেওয়া থাকে, তাহলে কি ওই একটা গিগ দিয়ে ভিজিটিং কার্ড, ফ্লায়ার, লোগো এই তিনও কাজ মানে কি করা কি সম্ভব? না, আপনি 3টা কাজ এক গিগ দিয়ে করবেন। আপনি 3টা কাজের জন্য 3 ধরনের গিগ রাখবেন। আপনার যে লোগো, আপনি যে লোগো ফাইবারে কি একই নামে 3টা গিগ মানে রাখতে পারো? একই নামে বলতে মানে যেরকম আমার নাম দিয়ে তো আমি গিগ করব। হ্যাঁ, আপনি তো আপনার নামে গিগ করবেন, আপনার নাম দিয়েই তো চলবে, আপনার নামই তো গিগ হবে। মানে গিগটা আপনার নাম হবে বলতে কি, আপনার তো গিগের মধ্যে থাকবে আই উইল ডু এটা সেটা, তাই না? জি, মানে আমি বলতে চাইতেছি যে মানে লোগোর লাগি একটা গিগ, ভিজিটিং কার্ডের লাগি একটা গিগ, আর ফ্লায়ার লাগি একটা গিগ, আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা হবে। ভাই আমি শুরু করতে যাচ্ছিলাম। জি, ওকে ক্লাস বলেন। আপনি বললেন ফাইবারের সাথে বাবু কেমন আছো? লিংক করব, তো আমি কি শুধু বিএনসি লিংক করতে পারবো ফাইবার সাথে? ওই যে পিন্টারেস্ট বললেন, এটা লিংক করতে পারবো? হ্যাঁ, পারবো, অনেকগুলো সাইটে পারবো। আমি এই যে ভিডিওটা দিয়েছি আপনাদেরকে, ভিডিওটা একটু দেখে নেবেন এবং ওই অ্যাকাউন্টগুলো খুলে ফেলবেন, ঠিক আছে? ভাইয়া জুনিয়র ভাই বলেন। কেমন আছো? সবাইকে টাটা দিন। ক্লাস সারা রাত চালান? না, ক্লাস শেষ, আমার ছাদে যেতে হবে, আমার পার্টি আছে। স্যার আজকে অনলাইনে সবাই আমরা ওই যে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি, আসেন এই যে লাইভে ছাদে লাইভ করেন, আমরা যাই। ওই যে আপনাদেরকে হ্যাপি নিউ ইয়ার দিয়ে দিয়েছে, ও খুব খুশি হয়, বুঝছেন? টাটা ক্লাসে এসে আপনাদের খুশি হয়। বলেন। যে বিএনসি অ্যাকাউন্ট তৈরি করার জন্য মানে ভিজিটিং কার্ডে কি অনেকগুলো বা স্যাম্পল আমরা আপলোড করব, নাকি ভাই এক একটা করলে হবে? একটা অ্যালবামের মধ্যে অনেকগুলো থাকবে, অ্যালবাম থাকবে একটা, অ্যালবামের মধ্যে অনেকগুলো থাকবে। যেমন ধরেন ভিজিটিং কার্ডের অ্যালবাম থাকবে একটা, সেখানে অনেকগুলো ভিজিটিং কার্ড থাকবে, এরকম আর কি। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। বেশি নতুন বছরে বেশি বেশি কাজ চলে গেল করোনার কারণে। ঠিক আছে, নতুন বছরে বেশি বেশি কাজ করার সুযোগ নেন। আর হচ্ছে যেহেতু করোনা কালীন সময়, চাকরি বাকরির অবস্থা বুঝতেছেন, দেশের কি অবস্থা, আলটিমেট কি হবে, পড়াশোনা। ভাইয়া ভাবিকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আলটিমেট আপনারা দেনে বাবেরি দিছে, বুঝি না মানে বাবেরি জানাইছে হ্যাপি নিউ ইয়ার, কিন্তু আপনারা বলেন নাই কিন্তু উল্লেখ করে। আচ্ছা ঠিক আছে, ওকে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আর যেটা হচ্ছে আপনারা করবেন সেটা হচ্ছে আমাদের 2 তারিখ বা 3 তারিখ আমাদের যে প্রোগ্রাম করা হচ্ছে, লাইভ প্রোগ্রাম, সবাই অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। ভাই শিওর টাইম কোন মানে ডেটটা দিলে সবচেয়ে ভালো হতো। আমি ডেটটা আজকে পোস্ট করে দিব, আজকে টিমের সাথে কথা বলে পোস্ট করে দিব। জি ভাই, কম্বো 9 অ্যাড আছে তো ভাই, এখানে একটু বলে দিন। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ। জি ভাই, আপনাকে ধন্যবাদ।